ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে এই শুভক্ষণে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর আমাদের দেখতে দেখতে রথযাত্রা উৎসবের আজকে কততম দিন? আজকে চতুর্থ দিন। আচ্ছা, রথের দিন তো রথের দিন ধরার মধ্যে না, উৎসবের দিন ধরতে হবে। তাহলে সোম মঙ্গল বুধ আর আজকে বৃহস্পতি, তাহলে উৎসবের আজকে চতুর্থ দিন। রথের দিন তো ছেড়ে দেন, রথ আর উল্টো রথ তো ছেড়ে দিলাম। আমরা যে আস্বাদন করছি মাঝের 7 দিন, তাই তো? আচ্ছা, যদি রথ ধরতে হয় তাহলে পঞ্চম দিন, কিন্তু আমরা যে উৎসবের যে আচ্ছা রথের দিন থেকেই হচ্ছে, আচ্ছা তাহলে পরে পঞ্চম দিন। আচ্ছা, আমার জানা নেই, কারণ অন্য যেখানে করছি সেখানেই রথের দিন তো রথ ঘুরে আসতে আসতে অনেক সময় লেগে যায়। রথের দিন বাদ দিয়ে ভাগবত কথা আস্বাদন পরের দিন থেকে শুরু হয়। যাক, আজকে তাহলে আজকে পঞ্চম দিন এখানে। আর এটা কি এখন এখানে? এটা কি বাড়ি? এটা মাসি বাড়ি। জগন্নাথ কোথায় এসছে? মাসি বাড়ি এসছে তো, ঠিক তো? তাহলে এটা কি বাড়ি? জগন্নাথ তো মাসি বাড়িতে এসছে, তাহলে এখন এটা মাসি বাড়ি, আর সবাই এখানে মাসি মেশো বসে আছে। আমরা জামাই বিনোদ শুনেছিলাম, যদি বৃন্দাবনে যাওয়া যায় সেখানে সবাই কি বলে? জামাই শ্বশুর জামাইয়ের সম্পর্ক। আজকে যখন গোবিন্দ এখানে এসছে, জগন্নাথ এসছে মাসির বাড়িতে, তাহলে এখানেও সবাই মাসি আর মেশোই আছে, আর কেউ একদম। বলে সম্পর্ক ভগবান যদি পাতাতে চায় আমরা কেন পাতাবো না? সে যদি বলেছে মাসি, তাহলে আমরাও মাসি মেশোই হয়ে আছি, তাই তো? বলি জগন্নাথ ভগবান কি। সেই জগন্নাথ দেবের কথা শুনবার জন্য এখানে বিশেষ আয়োজন করা হয়েছে। নিত্য তো পাঠ হয়, কিন্তু এই রথের উৎসবের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। আর আমরা নিশ্চয়ই আজকে যেহেতু পঞ্চম দিন, আমরা রথের কথা নিশ্চয়ই অনেক শুনেছি তো রথের কথা। রথ সম্পর্কে তাহলে আর বিশদ বলছি। তাহলে জগন্নাথ দেবের লীলা সম্পর্কে কিছু লীলা আস্বাদন করি। আচ্ছা, কিছু পরিচয় সংক্ষেপে জেনে নি। আমরা তো শুনেছি, আর শুনলে সেটাকে একটু ঝালিয়ে নেওয়া হয় না, বলে না যে পরীক্ষার সময় একটু রিভাইজ দিয়ে নেওয়া হয়। আর 3টে রথ তো চলেছে। আর 3টে রথের প্রথম রথ জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। এর আরেকটা নাম আছে, হ্যাঁ, কি নাম? কপিধ্বজ। কপি মানে হনুমান, হনুমান এই ধ্বজের উপরে থাকে, তাই একে বলা হয় কপিধ্বজ। আর এই জগন্নাথ দেবের রথের যে রশি আছে তার নাম কি? কি নাম? আমা বাসুকি না? এই জগন্নাথ দেবের রথের রশির নাম হচ্ছে শঙ্খচূড় নাগ। হ্যাঁ, আর জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা 16টা। আগে ছিল 18টা, আর সেটা এখন 16টা করা হয়েছে। অনেক আগে 18টা চাকা ছিল, এখন তার সংখ্যা এসে দাঁড়িয়েছে 16টা। আর এই 16 চাকা আমাদের 10 ইন্দ্রিয় আর ষড়রিপু একে নির্দেশ করছে। আর 10 ইন্দ্রিয় ষড়রিপু কোথায় থাকে? বলে ভগবানের চরণের তলায় থাকে। তাই জগন্নাথ দেব রথের উপরে বসে আছেন, আর আমাদের 10 ইন্দ্রিয় আর ষড়রিপুর নির্দেশক ওই 16টি চাকা তারা নিচে অবস্থান করছে। এটা গেল জগন্নাথ দেবের রথ, সংক্ষিপ্ত পরিচয়। আর বলদেবের রথের নাম কি? তালধ্বজ। এর আরেকটা নাম আছে। জগন্নাথ দেবের রথে যেমন 2টো নাম, এর 2টো নাম আছে। কি নাম? বলদেবের যে অস্ত্র হাতে থাকে তার নাম কি? হলধ্বজ। এই রথের আরেক নাম হচ্ছে হলধ্বজ। আর এর রশির নাম কি? এইমাত্র বলেছেন কে? বাসুকি। আচ্ছা, আমাদের মধ্যে একটা ভ্রম আছে, আমরা রথের রশি মানেই বাসুকি মনে করি। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে রথের রশি মানেই হয়ে গেল বাসুকি। রথের রশি মানেই বাসুকি নয়। 3টে রথ আলাদা আলাদা,
তাহলে তার নামও আলাদা আলাদা এবং তার নাগেরাও আলাদা আলাদা। প্রথমটা শুনলাম শঙ্খচূড়, আর এটা হলো বাসুকি। আর এই রথের চাকার সংখ্যা কটা? 14টা। এই রথে আগে ছিল 16টা চাকা। যেহেতু জগন্নাথ দেবের দুটো কমে গেছে, বলদেবেরও দুটো কমে গেছে, তাহলে এটা হলো 14টা। আর এই 14 চাকা কাকে নির্দেশ করছে? 14 ভুবনকে নির্দেশ করছে। 14 ভুবনকে নির্দেশ করছে। তাহলে থাকলো বাকি সুভদ্রা মহারানীর রথ। সুভদ্রা মহারানীর রথের নাম দর্পদলন, কেউ বলে থাকে দেবদলন। আর এর আরেকটা নাম আছে, কি নাম? জগন্নাথ দেবের রথের নামে ধ্বজ আছে, বলদেবের রথের নামে ধ্বজ আছে, তা সুভদ্রা মহারানী তো এমন কোনো নাম থাকবে রথের যার পেছনে ধ্বজ থাকবে? নইলে দাদার সঙ্গে বোনের মিল হবে কিভাবে? কি নাম? সুভদ্রা মহারানীর মুখ দেখতে কিরকম? মাঝে এক খুব সুন্দর বেশে সাজানো হয়, যখন গজবেশ পরানো হয় সুভদ্রা মহারানীকে সুন্দর এক ফুলের মতো সাজানো হয়। কি বেশ? পদ্মধ্বজ। সুভদ্রা মহারানীকে পদ্মের মতন মুখমণ্ডলকে সাজানো হয়, তাই রথের নাম হলো পদ্মধ্বজ। আর এর যে রশি আছে সেই রশির নাম কি? না, শঙ্খচূড় তো স্বর্ণচূড়। আর এর চাকার সংখ্যা 12টা। আর এই 12টা চাকা 12 মাস কোনো সাধারণ 12 মাসের কথা বলছে না, তাহলে ভজনযোগ্য 12 মাসের কথা বলছে। এই 12 মাসে আমি তুমি কতটা ভজন করছি তাকে নির্দেশ করছে এক একটি মাস। বলছে যে 10 ইন্দ্রিয় আর ষড়ঋপুকে ভগবানের চরণে লাগিয়ে তুমি যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, 14 ভুবনে তুমি যেমনই স্থিতিতে থাকো না কেন, যদি ভগবানের ভজন করতে পারো 12 মাস জুড়ে, ভগবান তোমাকে অবশ্যই কৃপা করবেন করবেন করবেন। আর যদি ভজন না করতে পারো তাহলে ভগবানকে লাভ করা সম্ভব নয়। সেই জগন্নাথ দেব, আচ্ছা এই যে রথ, দেখুন খুব মজার বিষয়, বলে একদিকে ধরলে আরেকদিকে আর ঢোকা যায় না। এই যে রথ আমরা চালাচ্ছি, এই রথ কবে থেকে আরম্ভ হয়েছে? কবে থেকে? কুরুক্ষেত্রে কৃষ্ণ গিয়েছিলেন। এই রথ যে আমরা দেখছি, এই রথ দাপর যুগেই আরম্ভ হয়েছিল, এখন নয়। আচ্ছা, যুদ্ধের রথ বললে আবার মনে করবেন না যে রথ তো অনেক আগে চলেছে, যুদ্ধের সময় কত রথ চলেছে, সেই রথ নয়। এই গোবিন্দের রথ এইভাবে কবে প্রথম টানা হয়েছিল, খুব সংক্ষেপে বলবো, হ্যাঁ, আরো 2-3টে লীলা বলবো সংক্ষেপে। এই যে দাপর যুগে যখন ভগবান দ্বারকা লীলা করছেন, যখন ব্রজ ছেড়ে চলে এসেছেন, কংস বধ হয়ে গেছে, অস্তিয়ার প্রাপ্তি অত্যাচার শুরু করেছে, তখন গোবিন্দ যখন চিন্তা করেছেন আমার তো কাজ হয়ে গেছে, এবার আমি বৃন্দাবন ফিরে যাই, তখন সবাই বলছে না না দেখো, এখন তুমি যদি ফিরে যাও তাহলে এদের অত্যাচার থেকে আমাদের রক্ষা করবে কে? কিছুদিন থেকে যাও। বলেন আচ্ছা বেশ। গোবিন্দ সেখানে থেকে গেলেন, নন্দ মহারাজকে পাঠিয়ে দিয়েছেন, নন্দ মহারাজকে বলেও পাঠিয়েছেন পিতা আপনি যান, আমি 2 দিনের মধ্যে বিশেষ কিছু কার্য আছে সমাপন করে আমি আসছি। নন্দ মহারাজ ফিরে গেছেন। আচ্ছা এইখানেও আরেক প্রসঙ্গ আছে, যখন নন্দ মহারাজ ফিরে এসছেন তখন মা যশোদা কিন্তু খুব ক্রুদ্ধ হয়ে গেছে। নন্দ মহারাজ যখন ফিরে গিয়ে বলেছেন যশোদা, কানাই বলেছে বিশেষ কোনো কার্য আছে, 2 দিন লাগবে, সেই সময় 2 দিন সেই কার্য সমাপন করে কানাই ফিরে আসবে। মা যশোদা মনে করেছেন নন্দ মহারাজ মনে হয় মজা করছেন, বলছে না না এটা হতে পারে না, আপনি নিশ্চয়ই মজা করছেন। না না যশোদা, আমি সত্য বলছি, কানাই বলেছে 2 দিনের কোনো বিশেষ কার্য আছে, আর সেই কার্য সম্পন্ন করে অতি শীঘ্রই সে ফিরে আসবে। আর যেমনি মাত্র শুনেছেন মা যশোদা ক্ষুব্ধ হয়ে গেছে, ভৎসনা করতে শুরু করেছেন। কি ভৎসনা? আমার তো মনে হয় এর থেকে রামচন্দ্রের পিতা অনেক ভালো ছিল, আপনি কিভাবে ফিরে আসলেন কানাইকে ছেড়ে দিয়ে, আর কি করে আপনি কানাইকে ছেড়ে দিয়ে এর জীবনে প্রাণ ধরে রেখেছেন। আমার মনে হয় রামচন্দ্রের পিতা অনেক ভালো ছিল, যখন বনবাসের সংবাদ পেয়েছে সে আর প্রাণ ধরে রাখতে পারেনি, প্রাণ ত্যাগ করেছে। আপনি কেমন পিতা?
ভৎসনা করতে শুরু করেছে। কেন? বিরহে। বলে কানাইকে ছাড়া তো মা এক মুহূর্ত থাকতে পারে না। আবার সেখানে এতদিন হয়ে গেল গেছে, এখন পিতাও এসে বলছে 2 দিন। দেখুন গোবিন্দর স্বভাবের একটু সমস্যা আছে। সেখানেও বলেছিল 2 দিন, সখীদেরকে বলে গিয়েছিল 2 দিন আমি আসবো, 2 দিন পরেই ফিরে আসবো। মাকেও বলে গিয়েছিল 2 দিন পরে ফিরে আসবো, বাবাকেও বলে পাঠালো 2 দিন পরেই ফিরে আসবো। আর এই যখন জগন্নাথ হয়ে লীলা করছে, মা লক্ষ্মীকেও বলে গেছে 2 দিন পরেই আমি ফিরে আসবো, মাসি বাড়ি যাচ্ছি, 2 দিন পরেই ফিরে আসবো। আর এখন দেখতে দেখতে 3টে দিন কিন্তু অতিরিক্ত হয়ে গেছে। মা লক্ষ্মী একদম মুখ হাড়ি করে বসে রয়েছে, প্রচন্ড ক্রুদ্ধ। যত দিন যাচ্ছে রাগ কিন্তু মায়ের বেড়ে যাচ্ছে। এই মনে ঠাকুর আসলো, এই মনে প্রভু আসলো, আর যেই দালানে গিয়ে দাঁড়ায় দেখে কই না তো। দেখতে দেখতে বলে গেছিল 2 দিন, আজকে তো 5ম দিন হয়ে গেল, এখনো ফিরছে না। কানাইও বললো 2 দিন, কিন্তু ফিরছে না। এদিকে দেবকী আর বসুদেব সন্তানকে ফিরে পেয়ে অনেক আনন্দ। বলছে বাবা, এই তুই তো বৃন্দাবনে ছিলিস, শিক্ষা দীক্ষা তেমন কিছু গ্রহণ করিস নাই, তা আজ বাদে তুই তো কাল এখানে রাজা হবি। গোবিন্দ তো চিন্তা করছে কতক্ষণে এখান থেকে বৃন্দাবনে যাবো। পিতামাতা বলছে তুই তো রাজা হবি, তোর শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে, যা তুই গুরুগৃহে যা, গিয়ে শিক্ষা দীক্ষা অধ্যয়ন করে আয়। তো যখন পাঠিয়ে দিয়েছে, এদিকে সখারা সব প্রস্তুতি নিচ্ছে, যাব আমরা এখন গিয়ে গোবিন্দকে কানাইকে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু সংবাদ পেয়েছে কানাই তো এখন দ্বারকায় নাই, কোথায় গেছে? গুরুগৃহে গেছে। সখীরা বলছে সে কি, আমাদের কানাইয়ের আবার পড়াশোনার কি দরকার? ও তো সব জানে, ওর আবার পড়াশোনার কি দরকার, অধ্যয়নের কি দরকার? আচ্ছা বেশ, ও যখন অধ্যয়ন করতে গেছে, বেশ, ও ফিরে আসলে আমরা যাবো। দেখতে দেখতে 100টা বছর পার হয়ে গেছে। তার আগে এদিকে কি হয়েছে, যখন অধ্যয়ন করে ফিরে এসছেন গোবিন্দ, অট্টালিকার উপরে দাঁড়িয়ে আছেন, রাজপ্রাসাদের উপরে, আর তাকিয়ে দেখছেন যে আমি অধ্যয়ন করতে যাবার আগে যে সরু যমুনা নদীকে রেখে গিয়েছিলাম, সে যমুনা নদী কোথায়? এ যমুনা নদী এমন সমুদ্রের মতন হয়ে গেল কিভাবে? এত জল স্ফীত হয়ে গেল কিভাবে? এত জলের ধারা কোথা থেকে আসলো? গোবিন্দ তাকিয়ে বুঝতে পারলো এই জল এত বেড়ে যাওয়ার কারণ অন্য কিছু নয়। ওই যে আমি বলে এসেছিলাম 2 দিনেই ফিরবো, আজকে এতটা বছর পার করে গেছি, আমার সখারা বাবা মা তারা বিরহে এত ক্রন্দন করেছে যে সেই জল এই যমুনার জলকেও বাড়িয়ে দিয়েছে। যখন অধীর হয়ে উঠেছেন, গোবিন্দ যে ফিরে দাঁড়িয়েছেন, সামনেই দেখছে উদ্ধব দাঁড়িয়ে আছে। উদ্ধবকে দেখা মাত্রই বলছে, উদ্ধব যাও যাও, তাড়াতাড়ি যাও। উদ্ধব বলছে, যাবো যে কোথায় যাব সেটা তো বলবেন। যাবো যে কোথায় যাব, কি কাজ কি করতে হবে তা যদি না বলেন কোথায় যাব? গোবিন্দ এত অধীর হয়ে গেছেন, কেবল একটাই শব্দ বলছে, উদ্ধব যাও যাও যাও। গোবিন্দ বলছে, যাও, তাড়াতাড়ি যাও, ব্রজে যাও, গিয়ে আমার সংবাদ দিয়ে এসো, আমার পিতা মাতা বিরহে বিরহাতুর হয়ে রয়েছে। উদ্ধব বলছে, দেখুন আমি যে যাব ব্রজে, তা সেখানে গিয়ে আমি কি বোঝাবো? আমি তো বৃহস্পতির শিষ্য, অনেক জ্ঞান আমার এত জ্ঞান, আমি এত পড়াশোনা করেছি, তা আমি গিয়ে বোঝালে তারা তো পড়াশোনা করেনি, তারা বুঝতে পারবে না। তাই কাজ করুন, আপনি একটা পত্র লিখে দিন, যাকে যা সন্দেশ দেওয়ার আছে আপনি লিখে দিন, আমি গিয়ে গিয়ে পড়ে পড়ে শুনিয়ে দেবো, আর যাকে যা পারি সান্ত্বনা দিয়ে আসবো, আমার তো অনেক জ্ঞান আছে। বলো বেশ। আর এদিকে সখারা কি করেছে? সখারা চিন্তা করছে আর সহ্য হচ্ছে না, এই বিরহ আর সহ্য হচ্ছে না, চল চল তাড়াতাড়ি চল, আমরা যাই, আমরা গিয়ে কানাইকে সেখান থেকে ধরে নিয়ে আসি। মধুমঙ্গল গাছের উপরে বসে রয়েছে, বলে না না আমি যাবো না। কেন মধুমঙ্গল তুই যাবি না? বলে না, কানাই আগে এসে আমার চরণ ধরে ক্ষমা চাইবে, আমি তারপর কানাইয়ের সাথে কথা হবে। আচ্ছা বেশ, তাহলে তুই থাক। সখারা চলতে শুরু করেছে, ওদিক থেকে উদ্ধবের রথ একদম ব্রজের কাছে এসে পৌঁছে গেছে। দূর থেকে তাকিয়ে দেখছে উদ্ধবের রথ আসছে, কিন্তু বোঝা তো যাচ্ছে না, রাজাদের রথ, বিশাল রথ, তার ভেতরে কে বসে আছে বোঝা যাচ্ছে না। রথ দেখে তাদের মধ্যে এখন আনন্দের ঢেউ খেলে গেছে। কেন? নিশ্চয়ই কানাই আসছে। ডাক দিয়েছে, এই চল চল, কানাই আসছে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। ছুটে যখনই রথের কাছে গেছে, দেখছে তাকিয়ে পেছন থেকে মধুমঙ্গল চলে এসছে। বলে, হ্যাঁ রে, তুই যে বললি এখন আসবি না, কানাই কি আগে তোর পা ছুঁয়ে চরণ ছুঁয়ে আগে ক্ষমা চাইবে, তারপরে তুই আসবি?
মধুমঙ্গল কাঁদতে কাঁদতে বলছে, ও ক্ষমা টমা পরে হবে, এতদিন দেখিনি, আগে একবার ওকে আলিঙ্গন করব, তারপরে যত রাগ তত রাগ দেখাবো। এতদিন দেখিনি তো, আগে একবার আলিঙ্গন করে নি, তারপরে যত রাগ দেখানো। ওমা, রথ তো এসছে, কিন্তু রথের থেকে যে নামছে কৃষ্ণর মতো দেখতে বটে, কিন্তু সে তো আমাদের কানাই না। কে তাহলে? পরিচয় দিলেন, আমি উদ্ধব। একই পরিবারের তো। উদ্ধবকে দ্বিতীয় কৃষ্ণের মতো দেখতে ছিল, উদ্ধবকে দেখতে দ্বিতীয় কৃষ্ণের মতো। দেখবেন এখন হয় না, এক পরিবারের ভাই বোন যদি হয়, তাদের দেহের গঠন, মুখের আদল অনেকটা মিলা থাকে, ঠিক তেমন উদ্ধবকে দ্বিতীয় কৃষ্ণের মতো দেখতে ছিল। উদ্ধব জিজ্ঞাসা করছে, আমি নন্দ মহারাজের বাড়ি যাব, কোন পথ দিয়ে যাব? কৃষ্ণ সংবাদ পাঠিয়েছে। যখনই বুঝতে পেরেছে কৃষ্ণ আসেনি, সংবাদ পাঠিয়েছে। তারা বলছে, এই যে দেখছেন জলের ধারা বয়ে যাচ্ছে, এই জলের ধারা অনুসরণ করে চলে যান, আপনি নন্দ মহারাজের বাড়ি পৌঁছে যাবেন, কাউকে জিজ্ঞাসা করতে হবে। বলে, আচ্ছা এই যে জলের ধারা, এ নদীর নাম কি? বলে, বাবা এটা কোনো নদী নয়। তাহলে? বলে, নন্দ মহারাজ আর মা যশোদা কানাইয়ের বিরহে কাঁদতে কাঁদতে এত অশ্রু ক্ষরণ করেছে, সেই অশ্রু এখন নদীর মতন প্রবাহিত হতে শুরু করেছে। যেই মাত্র শুনেছে এই কথা, উদ্ধব যে জ্ঞান নিয়ে এসেছিল যে ব্রজবাসীকে বোঝাবে, সান্ত্বনা দেবে, ওই ঢোকা মাত্রই তার জ্ঞান যেন কোথায় ধাক্কা খেয়ে গেল। চিন্তা করছে, কারো বিরহে এত অশ্রুপাত করা যায়, যা কিনা নদীর মতন প্রবাহিত হচ্ছে। সেই অশ্রু ধরে ধরে পৌঁছে গেছে নন্দ মহারাজের বাড়িতে। নন্দ মহারাজকে যখন পরিচয় দিয়েছেন, নন্দ মহারাজ ডাকছে, যশোদা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। মা যশোদা কানাইয়ের বিরহে কাঁদতে কাঁদতে চোখে এখন আর ভালো দেখে না। বিরহে এমন বিরহাতুর হয়ে রয়েছে, কানে এখন পর্যন্ত ভালো শুনতে পায় না, ভালো করে চলতে পারে না। কিন্তু ওই শোনা মাত্রই মন যেন আনন্দে উঠলে উঠেছে, কোথায়? নিশ্চয়ই আমার কানাই এসছে, ছুটে বাইরে এসছে। বলে, কোথায় কোথায়? বলে, এই দেখো উদ্ধব এসছে দ্বারকা থেকে কানাইয়ের সংবাদ। যেই শুনেছে কানাইয়ের সংবাদ নিয়ে এসছে, মা উদ্ধবকে ধরে বলছে, জানো এই ছোটবেলায় কানাই যখন দুষ্টুমি করতো, কাঁদতে কোথাও কাঁদছে আমি শুনতে পারতাম, তার ক্রন্দন ধ্বনি শুনতে পারতাম, আমি কিন্তু কোনো দাসীকে পাঠাতাম না, আমি নিজে ছুটে যেতাম যে আমার কানাই কেন কাঁদে, একবার দেখে আসি। আর দেখো আমার কানাই আজ কত বড় হয়ে গেছে, তার মা কাঁদছে ভেবে সে তার দাসকে পাঠিয়েছে, সে আসতে পারেনি। আচ্ছা তোমার কি নাম বললে? উদ্ধব। নন্দ মহারাজ বলছে, একটু জোরে বলো, এখন ভালো শুনতে পায় না। উদ্ধব উচ্চস্বরে বলছে, আমি উদ্ধব দ্বারকা থেকে এসেছি কৃষ্ণের সংবাদ নিয়ে। যশোদা বলছে, আস্তে আস্তে আস্তে, একটু ধীরে বলো, এইমাত্র কানাইকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। ভাব দেখুন বিরহ কেমন। মা বলছে কি, এইমাত্র কানাইকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, আর জানো তো যদি একবার ঘুম ভেঙে যায়, ও আমাকে কোনো কাজ করতে দেবে না। এসেই বলবে, মা ননি দাও, দুগ্ধ খাওয়াও, আর জানো যদি দুগ্ধ না পান করাই, যদি ননি না দেই, আমার ওই মাটির ভাণ্ড সব ভেঙে দেবে, কত কত দুষ্টুমি করবে, আমি সামলাতে পারবো না। আস্তে আস্তে। উদ্ধব বলছে, কানাই কৃষ্ণ তো দ্বারকায়। মা বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি দ্বারকা থেকে এসেছি। মা কেবলমাত্র অশ্রুপাত করছে, আর কিছু বলতে পারছে না। উদ্ধবজি ভাবছেন যে কাদেরকে আমি জ্ঞান দিয়ে এখানে উপদেশ দেব, কাদেরকে জ্ঞান দেব, কাদেরকে উপদেশ দেব? নন্দ মহারাজ বলছে, তুমি বিরহ দেখছো, আসো তোমাকে দেখিয়ে আনি যে সখীদের কি অবস্থা, কানাইয়ের সাথে যারা খেলাধুলা করতো তাদের কেমন অবস্থা। বলে যখন উদ্ধবজিকে নিয়ে চলতে শুরু করেছেন, বলছে, দাঁড়াও দাঁড়াও, একবার আমার গোশালাটা ঘুরে যাও, তাহলে বুঝতে পারবে পশু পাখিরা পর্যন্ত কানাইকে কতটা ভালোবাসত। গিয়ে দেখছে সবার সামনে খাবার ফেলা আছে, কিন্তু সব গরু বাছুর সবাই লুটিয়ে পড়ে রয়েছে, কেউ কোনো খাবার গ্রহণ করছে না। উদ্ধবজি চিন্তা করছে, মনুষ্যকে নয় আমি বোঝাতে পারবো, এই পশুদেরকে আমি কিভাবে বোঝাবো, এদেরকে আমি কি দিয়ে বোঝাবো? তিনি কি করলেন, এবার চলেছেন যমুনার পারে, সেখানে নিকুঞ্জ বনে সখীরা বসে রয়েছে। উদ্ধবজি যখনই কাছাকাছি গেছে, কোনো এক সখী কাউকে যেন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কাকে? এক ভ্রমরকে। বলছে, এই ভ্রমর
তোমার মাথায় পরাগ রেণু লেগে আছে, তুমি একদম আমাদের স্পর্শ করবে না, দূরে যাও, দূরে যাও, চলে যাও, তুমি দ্বারকা থেকে এসছো, আবার দ্বারকায় চলে যাও। উদ্ধবজি চিন্তা করছে, না জানি আমাকে হয়তো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। উদ্ধবজি সামনে দাঁড়িয়ে দেখছে এক ভ্রমর, সেখানে কালো কুচকুচে ভ্রমর উঠছে, আর ওই কালো কুচকুচে ভ্রমরকে দেখে তাদের মধ্যে কৃষ্ণের স্মরণ হয়ে গেছে। আর ওই ভ্রমরের মাথায় যে পরাগ রেণু লেগে আছে, তারা চিন্তা করছে দ্বারকায় হয়তো কানাইকে কোনো রমণী মালা পরিয়েছে, আর সেই মালার পরাগ রেণু হয়তো ওই ভ্রমরের মাথায় লেগে আছে। ওই ভ্রমর আমাদের কাছে এসছে আর গুনগুন করছে, বলে দেখো ভ্রমর, তুমি কানাইয়ের যতই গুণাগুণ বর্ণন করো না কেন, আমরা জানি ও কেমন, এত এত কৃষ্ণের কথা বলো না। বৈষ্ণবগণ বলছে, দেখো এ কথা ভ্রমরকে বলছে না, সখীরা কাকে বলছে? সখীরা পরোক্ষভাবে উদ্ধবকে বলছে। কেন? বলে উদ্ধব তো এখনই এসে কৃষ্ণের সংবাদ দেবে। বলে আমরা সংবাদ শুনতে চাই না, আমরা তুমি যার সংবাদ নিয়ে এসছো আমরা তাকে চাই। উদ্ধবজি চিন্তা করছেন, উপদেশ দেব তো কাকে উপদেশ দেব? এই ভক্তির রাজ্যে জ্ঞান কোনো কাজে লাগে না। উদ্ধবজি ফিরে গেলেন, সংবাদ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখন বিরহে রয়েছেন। দেখতে দেখতে পুরো 100টা বছর পার করে গেছে। আর একবার যখন সূর্য গ্রহণ হয়েছে, আর এই গ্রহণের সময় মান্যতা আছে, গ্রহণের সময় আমরা কি করি? গ্রহণের পরে স্নান করি, পবিত্র হই। তখন এই ব্রজবাসী কি করেছেন? এই গ্রহণের পরে স্নানের পবিত্র হওয়ার জন্য তারা কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চকে এসছেন স্নান করবেন বলে। ব্রজ থেকে সবাই গেছেন সমন্ত পঞ্চকে, আর দ্বারকা থেকে গোবিন্দ কি করেছেন? সমস্ত যদুবংশীদের নিয়ে তিনিও এসছেন সমন্ত পঞ্চকে স্নানের জন্য। যখন স্নান করেছেন, রথে উঠে বসেছেন, ফিরবেন, আর সেই সময় উভয় পক্ষের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে। সখারা সখীরা সবাই দেখতে পেয়েছে কানাইকে, ছুটে এসছে, কানাই কানাই তুই দুদিন বলেছিলি, আর দুদিন বলে আর 100টা বছর পার করে গেলি, তোর কি একবারও আমাদের কথা মনে পড়ে না? আজকে যখন সাক্ষাৎ হয়েছে, আজকে আর তোকে ছাড়বো না, চল আজকে তোকে টানতে টানতে নিয়ে যাব। ওই রথের ওপরে বসেছিল সব সখীরা সখারা ব্রজবাসীরা কি করেছেন? ওই রথ ধরে টানতে শুরু করেছেন। কোন দিকে? বৃন্দাবনের দিকে। এই যে রথ টানতে শুরু করেছেন, এটাই হলো প্রথম রথযাত্রা। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, জগন্নাথ ভগবান কি। তাহলে এই হলো দ্বাপর যুগে এই প্রথম রথযাত্রা আরম্ভ হলো। এরপরে অনেক ঘটনা আছে। বলরাম অনেক বুঝিয়ে শুনিয়ে কানাইকে ফিরিয়ে এনেছে, ব্রজবাসীদেরকে ফেরত পাঠিয়েছে। তাহলে এটা গেল প্রথম রথ। দ্বিতীয় রথ কবে হলো? ভগবান এই যে বিরহে রয়েছেন ব্রজবাসীদের, একদিন শয়ন করে আছেন পালঙ্কে। হঠাৎ যখন কিছু মনে ভাব হয়েছে, যখনই ঘুম থেকে জেগে উঠেছেন, আর জেগে উঠেই পালঙ্ক থেকে পড়ে গেছেন। আর পালঙ্ক থেকে যখন পড়ে গেছেন, পড়েই মূর্ছা হয়ে গেছে, অচৈতন্য হয়ে পড়েছেন, তার মধ্যে সম্বিত নেই, জ্ঞান নাই। এখন সবাই গোবিন্দকে জাগানোর চেষ্টা করছেন, এখন করে না, চোখে মুখে জলের ছিটা দেওয়া, ধরে ধরে নাড়াচ্ছেন, সবাই ডাকছেন দ্বারকাধীশ দ্বারকাধীশ, কিন্তু দ্বারকাধীশের মধ্যে কোনো চৈতন্যের লক্ষণ নাই, অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। আর ঠিক এমন সময় কোথা থেকে যেন নারদ ঋষি এসে উপস্থিত হয়েছে। আগেও দেখেছি যেখানে যত অঘটন, নারদ ঋষি এসে দাঁড়াচ্ছেন। এখানেও মহর্ষি দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছে। বলে কি হয়েছে? বলে দেখুন না দেবর্ষি, এই দ্বারকাধীশের জ্ঞান ফিরছে না, অচৈতন্য হয়ে পড়ে আছেন। বলে আরে বাবা, এটা তো আমার কাছে এক মুহূর্তের ব্যাপার, এখনই আমি জাগিয়ে দেবো। বলে কি করে? বলে রাধা নাম করো, ব্রজবাসীদের নাম করো, বৃন্দাবনের কথা শোনাও, দ্বারকাধীশ মুহূর্তের মধ্যে জেগে যাবে। বলরাম বলছে সবদার একদম না। কেন? বলে ভাই যদি ওই ব্রজবাসীদের কথা শুনে, সখাদের কথা শুনে, রাধার কথা শুনে, তাহলে ও কিন্তু জেগে উঠলেই কিন্তু ব্রজে যাওয়ার কথা বলবে, বৃন্দাবনে যাওয়ার চিন্তা করবে। বলে বেশ, তাহলে এক কাজ করো, আগে রথের ব্যবস্থা করো, যেতে হলে তো রথ লাগবে, আগে রথের ব্যবস্থা করো, তারপরে ওকে ব্রজের কথা শোনাও, রাধা নাম শোনাও। বলে বেশ। এখন রথের ব্যবস্থা করেছেন। এবার যখন রথের ব্যবস্থা হচ্ছে, তখন উদ্ধবজি সেখানে চলে এসেছেন। রথের ব্যবস্থা কেন? না, এই বৃন্দাবন নিয়ে যাওয়া হবে দ্বারকাধীশকে। বলে খবরদার না। বলে দেখো, আমি গিয়েছিলাম বৃন্দাবনে, আমি গিয়ে দেখেছি বৃন্দাবন এখন বৃন্দাবন নাই, বৃন্দাবন এখন শ্মশানে পরিণত হয়েছে। কেন? বলে চারদিকে কেবল ক্রন্দন ধ্বনি, এই কৃষ্ণ বিরহে সবাই কেবল ক্রন্দন করছে, এই ক্রন্দন ধ্বনি ছাড়া দ্বিতীয় কোনো ধ্বনি নাই।
বৃন্দাবনকে এখন দেখলে মনে হয় যেন শ্মশানে পরিণত হয়ে গেছে। এক কাজ করো, আগে কাউকে পাঠাও, সে গিয়ে আগে সংবাদ দেবে যে দ্বারকাধীশ আসছে, সবাই তোমরা কান্না বন্ধ করো, ধীর স্থির হয়ে যাও। আগে গিয়ে কেউ সংবাদ দিক, তারপরে গোবিন্দকে নিয়ে যাবে, কৃষ্ণকে নিয়ে যাবে। তা সবাই বলছে, আচ্ছা উদ্ধবজি, আমরা তো বৃন্দাবন তেমন চিনি না, কারোর সাথে সাক্ষাৎ নাই, আপনি তো গিয়েছিলেন একবার, তা আপনি কেন যাচ্ছেন না? আপনি যান, গিয়ে সবাইকে বুঝিয়ে আসুন, তারপরে কানাই যাবে, কৃষ্ণকে নিয়ে যাওয়া হবে। উদ্ধবজি বলছে, খবরদার না, আমি আর নয়। একবার আমি গিয়েছিলাম, আমি অনেক অহংকার করে গিয়েছিলাম তাদেরকে বোঝাবো বলে, কিন্তু সেখানে গিয়ে সবার যে বিরহ দেখেছি, আমার সামর্থ্য নাই যে তাদেরকে উপদেশ দিয়ে বোঝাবো। আর আমি তো মা যশোদাকে পর্যন্ত কথা দিয়েছি যে দুদিনের মধ্যে দ্বারকাধীশকে আমি পাঠাবো। আমি তো প্রতিশ্রুতি রাখতে পারি নাই, মিথ্যাবাদী হয়ে গেছি, আমি কোন মুখ নিয়ে যাব? আচ্ছা বলরাম কেন যায় না? বলরাম যাক, বলরাম গিয়ে সবাইকে বোঝাক। বলরাম বলছে, না 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 না, আমার দ্বারা সম্ভব নয়। অনেক কষ্টে সমন্ত পঞ্চক থেকে সবাইকে বুঝিয়ে ফিরে ফেরত পাঠিয়েছি, আমিও তো বলেছিলাম দুদিনের মধ্যে ভাইকে পাঠাবো, কিন্তু আমি তো পাঠাতে পারিনি, এখন আমি কোন মুখ নিয়ে যাব? সুভদ্রা বলছে, বেশ, তোমাদের কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি, আমি গিয়ে সবাইকে বোঝাবো, সবাই ধীর স্থির হয়ে যাবে, কান্না বন্ধ করবে, তখন নিয়ে যাবো দাদাকে। তো সুভদ্রাকে বলরাম বলছে, এই তুই তো ছোট, তুই একা একা কি করে যাবি? আর তুই একা একা কি করে গিয়ে বোঝাবি? তুই এত ছোট মেয়ে। আচ্ছা বেশ, চল, তোর সঙ্গে আমিও যাব। আচ্ছা বেশ, চলো। একটা রথ ঠিক করা হয়েছিল, এখন আরো দুটো রথ ঠিক করা হলো। দাদা বলরাম সুভদ্রাকে নিয়ে চললো বৃন্দাবনের উদ্দেশ্যে, বোঝানোর জন্য বৃন্দাবনবাসীকে, তোমরা ক্রন্দন বন্ধ করো, থামিয়ে দাও, ধীর স্থির হয়ে যাও, কৃষ্ণ আসছে, তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এখন এই যখন চলতে শুরু করলো, দুটো রথ আরম্ভ হলো। দুটো রথের প্রথম রথে আগে দাদা উঠে বসলো বলরাম। বন্ধু বোনকে পিছনে পিছনে আমরা কি করি দেখবেন, বাবা মা সন্তানদেরকে পেছনে পেছনে নিয়ে যায়, কেন বলে সামনে থেকে যদি কোনো বিপদ আসে সেটা যেন আগে আমাকে টক্কর দেয়, কোনো বিপদ হলে যেন আমার উপর থেকে যায়, তারপরে আমার সন্তানের উপরে দেখভাল করতে করতে নিয়ে যায়। দাদা বলরাম কি করলেন, প্রথম রথে উঠে বসলেন, প্রথম রথ চলতে শুরু করলো, পিছনে পেছনে সুভদ্রার রথ চলতে শুরু করলো। এখনো কিন্তু গোবিন্দ রথ চলেনি। আর এই কারণেই এখনো কিন্তু পুরীতে যতই আমরা চিৎকার করি জগন্নাথের রথ, জগন্নাথের রথ, রথ যখন চলবে বলরামের রথই আগে যাবে। কেন? এই সেই লীলা, বলরাম আগে চলতে শুরু করেছিল, তাই এখনো পুরীতে সেই মান্যতা দিয়ে বলরামের রথকেই আগে পাঠানো হয়, তারপরে সুভদ্রার রথ যায়। আর দেখবেন তার মধ্যে অনেকটা ব্যবধান থাকে, তারপরে জগন্নাথের রথ আসে, একদম কিন্তু সঙ্গে সঙ্গে আসে না। প্রথমে বলদেবের রথ যাচ্ছে, সুভদ্রার রথ যাচ্ছে, টিভিতেও যদি দেখে থাকেন দেখবেন অনেকটা দূরে, জগন্নাথের রথ অনেকটা দূরে থাকে। কেন? এই যে গোবিন্দ এখনো তো, তার তো চৈতন্য আসেনি, অচৈতন্য হয়ে পড়ে আছেন, তারা দুজনে চলতে শুরু করেছেন। নারদ মুনি বলছে, বেশ, এই দুজনে যখন চলে গেছে, এইবার তোমরা রাধার নাম শোনাও, এইবার রাধারানীর নাম শোনাও, প্রেম সে বলো। এভাবে বললে পরে গোবিন্দ উঠবে না, জোরে ধ্বনি না পড়লে গোবিন্দ অচৈতন্য হয়ে থাকবে। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। যখন এমন ধ্বনি দিচ্ছে নারদজি, আর গোবিন্দ দেখতে দেখতে তার চৈতন্য ফিরে উঠেছেন, জেগে উঠেছেন, আর জেগে উঠেই বলছেন, আমি বৃন্দাবন যাব, আমি ব্রজে যাব, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব। গোবিন্দ উঠে দাঁড়িয়েছেন, সবাই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছেন। তো এখন যখন উঠে দাঁড়িয়েছেন, মনের মধ্যে তো ভাব টলে টলে পড়ে যাচ্ছেন, সোজাভাবে দাঁড়াতে পারছেন না, যে রথ অব্দি যাবেন, গোবিন্দ এখন সোজাভাবে দাঁড়াতে পারছেন না। সবাই তাড়াতাড়ি ধরাধরি করেছে, ধরাধরি করলে কি হবে, গোবিন্দ টলে টলে পড়ে যাচ্ছেন। অনেক সাবধানে ধরাধরি করতে করতে এনে রথের উপরে বসিয়েছেন। এই যে টলে টলে পড়ে যাচ্ছে, একেই বলা হয় পাহুন্ডি বিজয়। জগন্নাথ দেবকে যখন বেদি থেকে নামানো হয়, জগন্নাথ দেবকে দেখবেন দোলাতে দোলাতে নিয়ে যায় না? পান্ডাদেরকে বলে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা বাবা, এই তোমরা কি ওজন সামলাতে পারো না? জগন্নাথ দেব সারাদিন তো বসে বসে খায়, আর তো কোনো কাজ নেই, খেতে খেতে হয়তো ওজন বেড়ে গেছে, মোটা হয়ে গেছে, তা কি ভারের জন্য নিতে পারো? বলে না 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 না, আমরা তো ভালোভাবেই ধরি, আমরা ভালোভাবেই ধরি, কিন্তু ওই যে ঠাকুর যে নিজের ভাবে থাকেন, নিজে তো সোজা থাকতে পারেন না, টলে টলে পড়ে যায়, তাই আমাদেরকে ওইভাবে আস্তে আস্তে ধরে সাবধানে ওরকম দোলাতে দোলাতে আনতে হয়। গোবিন্দ উঠলেন রথে, রথ চলতে শুরু করলো। আর সেই রথ বলে এই কারণে গুন্ডিচা মন্দিরকে বলা হয় বৃন্দাবনের সমান।
ভক্তির রাজ্য আর ঐশ্বর্যের রাজ্য। এই যে শ্রী মন্দির, মা লক্ষ্মী যেখানে অবস্থান করছে সেখানে তো ঐশ্বর্যই ঐশ্বর্য। আর দেখুন এই ঐশ্বর্যের জন্যই তো মন্দিরকে কতবার আক্রমণ করা হয়েছে। তাই পুরীর মন্দিরকে মান্যতা দেওয়া হয় দ্বারকা, আর গুন্ডিচাকে বলা হয় বৃন্দাবনের। এই কারণে দেখবেন উল্টো রথের সময় অনেক বৈষ্ণবরা উল্টো রথ টানে না, উল্টো রথ ছোঁবে না পর্যন্ত উল্টো রথ। কেন? বলে একবার যখন বৃন্দাবনে নিয়ে এসছি তাকে আবার কেন দ্বারকায় ফিরিয়ে দেবো? এই ভক্তি রাজ্য থেকে তাকে কেন আবার ঐশ্বর্যের রাজ্যে আমি টেনে নিয়ে যাব? বলে আমি টানতে পারবো না, তুমি এখানে এসছো এখানেই থাকো। এই কারণে অনেক বৈষ্ণব ওই উল্টো রথ টানে না, উল্টো রথ স্পর্শ পর্যন্ত। এটা হলো দ্বিতীয় রথ। তাহলে এটা তো নয় দ্বিতীয় রথ গেল, তো দ্বারকার সময়ের কথা হয়ে গেল। কলিযুগে কোথা থেকে আসে? আগের দিন বলেছিলাম তো স্নান যাত্রার সময় যে ইন্দ্রদুম্ন মহারাজও কিন্তু কলিযুগের নয়, তিনি কখনকার সত্য যুগের। কিন্তু ওই যে মন্দির বানিয়েছিলেন আর মন্দির উদ্বোধন করার জন্য ব্রহ্মাকে ডাকতে গিয়েছিলেন, মনে পড়ছে তো? আর ব্রহ্মাকে যখন ডাকতে গেছে ওখানে যখন 1-2 মিনিট অপেক্ষা করেছে, ব্রহ্মা যখন এসছে সাক্ষাৎ করতে বলছে সব তো ঠিক আছে, কিন্তু এই যে তুমি 1-2 মিনিট অপেক্ষা করেছো আমার জন্য, তুমি গিয়ে দেখো ধরাতে কত যুগ পরিবর্তন হয়ে গেছে। সত্য যুগ থেকে এসে দেখছেন কলিযুগ অবস্থান করছে। আর তার জায়গায় এখন তখন রাজা কে ছিল? রাজা গালা, নাম বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ, রাজা গালা রাজত্ব করছে। গালাকে সে বলছে এই তুমি কে? বলে আমি কে? আমি এখানকার রাজা। বলে কি তুমি রাজা? আমি রাজা এখানকার। আর সব সেনাপতিরা হাসতে শুরু করেছে, সৈনিকরা হাসছে, বলে কি পাগল নাকি? আমাদের রাজা গালা আমাদের সামনে দাঁড়িয়ে আছে আর এ কিনা বলছে আমি রাজা। তখন সেখানে কাক ভূষুণ্ডী ছিল, তিনি সব বৃত্তান্ত বলেন। তখন ইন্দ্রদুম্ন মহারাজ তিনি যখন স্বপ্নাদেশ পেলেন যে হে রাজন ওঠো, ঘুমিও না, তাড়াতাড়ি ওঠো, দেখো সমুদ্রে আমি দারু ব্রহ্ম রূপে ভাসতে ভাসতে আসছি। রাজন যখন উঠেছেন ছুটে গিয়ে দেখছেন সত্যই দারু ব্রহ্ম রূপে ভগবান সেই সমুদ্রে ভেসে এসছেন। আর যে ঘাটে লেগেছে সেই ঘাটের নাম কি বলেছিলাম? এবার থেকে পরীক্ষা নেবো, এসে আগে জিজ্ঞাসা করবো আগের দিন কি বলেছি। হ্যাঁ, বাঙ্কি মুহান। শুধু শুনলে হবে না, মনে রাখতে হবে। আর মনে রাখার সহজ উপায় কি? বাড়িতে গিয়ে যে ছোট ছোট বাড়ির যা আছে সদস্যরা তাদেরকে গিয়ে গল্প করে শোনাবেন, দেখবেন তারাও জানবে, আপনারও জানা হয়ে যাবে, মনে থেকে যাবে। কি নাম? বাঙ্কি মুহান। সেই ঘাটে গেছেন, গিয়ে দেখছেন সত্যই সেখানে দারু ব্রহ্ম এসে ঠেকেছেন। আর দারু ব্রহ্ম প্রথমে তোলা যায়নি, বলে ভক্তি ছাড়া ভগবানকে কখনো তোলা সম্ভব নয়। যখন দৈববাণী হয়েছে হে রাজন বিশ্বাবসুকে নিয়ে আসো, বিদ্যাবতীকে নিয়ে আসো, যে দারু ব্রহ্ম হাজার হাজার লোক লাগিয়ে হাজার হাজার হাতি দিয়ে তোলা যাচ্ছিল না, এই ভক্ত যখন আসলো 4-5 জন মিলে মাত্র ওই দারু ব্রহ্মকে তুলে আনলেন, রাজপ্রাসাদে নিয়ে এসছেন। রাজপ্রাসাদে নিয়ে এসে এখন ভাস্কর খুঁজছেন, শুনেছিলাম তো ভাস্কর এসছে, অনেক ভাস্কর আসছে, যুবক ভাস্কর আসছে, কিন্তু ছেনি হাতুড়ি যখনই ঠেকাচ্ছে চুরচুর হয়ে যাচ্ছে, বানাতে পারছে না মূর্তি। এখন রাজা আবার চিন্তায় পড়ে গেলেন। অনেক কৃপা এখন ভগবানকে পেয়েছি দারু ব্রহ্ম রূপে, কিন্তু বিগ্রহ বানাবো কাকে? যখন চিন্তায় পড়ে গেছেন তখন দেখছেন এক বৃদ্ধ ভাস্কর এসে দাঁড়িয়েছেন, একদম বয়স্ক বৃদ্ধ ভাস্কর এসে দাঁড়িয়েছেন। বলছে মহারাজ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে বিগ্রহ বানিয়ে দিতে পারি। মহারাজ বলছে এত যুবক সব ভাস্কর আসলো, তারা ফেরত চলে গেল, আর আপনি বলছেন বিগ্রহ বানিয়ে দেবেন? হ্যাঁ মহারাজ, আমার নাম কি নাম? বিশ্বকর্মা তো রূপ নিয়ে এসেছিলেন। হ্যাঁ, তার নাম হচ্ছে অনন্ত মহারানা। মহারাজ আমি অনন্ত মহারানা, আমি আপনাকে বিগ্রহ নির্মাণ করে দেবো, তবে একটা শর্ত আছে, আমাকে একটা প্রশস্ত কক্ষ দিতে হবে আর 21 দিন সময় দিতে হবে। কোথাও বলা হয় এই যে অনন্ত মহারানা তিনি হলেন বিশ্বকর্মা, ব্রহ্মার আদেশে তিনি এসেছিলেন ভগবানের বিগ্রহ নির্মাণ করতে। আর কোথাও বলা হয়েছে সাক্ষাৎ ভগবান তিনি নিজেই ছদ্মবেশে নিজের বিগ্রহ নির্মাণ করার জন্য এসেছিলেন। এখন অনন্ত মহারানা যখন দারু ব্রহ্ম নিয়ে সেই প্রশস্ত কক্ষে প্রবেশ করবে তার আগে বলছে মহারাজ আরেকটা কথা আছে। দেখুন এই সবাই তো আসে রাজবাড়িতে কাজ করবে, একটু দান ধ্যান নেবে, সরকারি চাকরি খুঁজি না আমরা এখন, বলে ভালো মাইনে পাবো। ঠিক আগে একই রকম ছিল, রাজবাড়িতে কাজ করা মানে সরকারি চাকরি। হ্যাঁ,
তা বলছে সরকারি চাকরির মতন সবাই দান ধ্যান নেবে, মোটা উপঢৌকন নিয়ে বাড়িতে যাবে, তা সবাই এসছে আর মনের দুঃখে সবাই ফেরত যাচ্ছে, আমার এটা ভালো লাগছে। কেন, আমিও তো ভাস্কর, আর তারা তো আমার সমবর্তী, আর তারা এভাবে ফিরে যাবে, এটা আমার ঠিক ভালো লাগছে না। এক কাজ করুন মহারাজ, আমি তো বিগ্রহ তৈরি করছি, আর এর মধ্যে আপনি যে ভাস্কররা এসেছিল কাজ করতে, ফিরে যাচ্ছে, কাজ করতে পারলো না, ওদেরকে বলুন রথ নির্মাণ করতে। ওই যে ভাস্করেরা বিগ্রহ নির্মাণ করতে পারেনি, তাদেরকে দিয়ে রথ তৈরি করা হলো। যখন এবার বিগ্রহ নির্মাণ হলো, তারপরের কথা তো আমরা সবাই শুনেছি, বা এই 4 দিন ধরে আমরা নিশ্চয়ই রথের কথা অনেক শুনেছি, বিশদে আর যাচ্ছি না। সেই মূর্তি যখন নির্মাণ হলো, বিগ্রহের যখন নির্মাণ হয়ে গেল, আর সেই বিগ্রহকে যখন স্নান করানো হলো, তারপর জ্বর হলো, আর জ্বরের পরেই জগন্নাথ, বলদেব, সুভদ্রা ওই রথে চড়েই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা। জগন্নাথ মাসি বাড়িতেই যায় কেন, পিসি বাড়িতে যায় না কেন? পিসি ছিল না? ছিল তো পিসি, হ্যাঁ। কুন্তি কে ছিল? পিসি ছিল তো। তখন পিসির বাড়িতে যায় না, মাসির বাড়িতেই কেন যায়? কেন যায়? এটা আমাদের ছোটবেলায় খুব সুন্দর একটা বাগধারা ছিল, ছড়া ছিল, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, তাই না? সবার মনে আছে তো। বলে মাসির বাড়ি তো এই কারণে গেছে, বলে না না, কেন গেছে? বলে মাসিকে কথা দিয়েছে। কেন? মহারাজ ইন্দ্রদম্ন যখন বর চেয়েছিলেন, একে একে 3টে বর চেয়েছিলেন, তার মধ্যে একটা বর ছিল আমার বংশ যেন নির্বংশ হয়ে যায়। চিন্তা করুন, ইন্দ্রদম্ন মহারাজ যদি নির্বংশ হয়ে যাবে, তাহলে তার রানী গুন্ডিচা, তাহলে তার তো কোনো সন্তান থাকবে না। কিন্তু রানী গুন্ডিচা কিন্তু আর দ্বিতীয় কোনো কথা বলছে না, হে গোবিন্দ আমার কি হবে, আমাকে একটু দেখো, তা কিন্তু বলেনি। কেন? বলে পতিদেব যা চেয়ে নিয়েছে, পতিদেবের যা ধর্ম, আমারও তাই ধর্ম, আমি আর অতিরিক্ত কিছু চাওয়া আমার ধর্মে নেই। তাই তাকে বলা হয় সহধর্মিণী, তাই তো? পত্নীদেরকে বলা হয় সহধর্মিণী। পতির যা ধর্ম তাই যা পালন করবে, তিনি হলেন সহধর্মিণী, সহধর্ম যিনি পালন করেন। তিনি কিছু চাননি, কিন্তু দেখুন সব মায়ের মনেই আনন্দ থাকে যে সন্তানের মুখের হাসি দেখবো, সন্তানের মুখে মা ডাক শুনবো। এখন মা গুন্ডিচা চুপচাপ এখন মুখে একটু বিষণ্ণতার ভাব দাঁড়িয়ে রয়েছেন। গোবিন্দ তো বুঝতে পেরেছেন, অন্তর্যামী বলছে চিন্তা করো না, আমি তোমার সন্তান নই, তাতে কি আছে, আমি তোমাকে আজ থেকে মাসি বলে ডাকলাম, আর এই বছরের এই 7টা দিন আমি তোমার বাড়িতে গিয়ে থাকবো। আর সেই মান্যতা দিয়ে মোট যাওয়ার আশা নিয়ে আর মাঝে 7 দিন, মোট 9 দিন এই রথযাত্রা উৎসব পালিত হয়। বলিয়ে জগন্নাথ ভগবান কি। এ কারণেই মাসি বাড়ি যায়, পিসি বাড়ি নয়। আর এটাও সবাই মাসি বাড়ি। আর শুনুন, এই মাসি বাড়িতে কেবল এই সন্ধ্যেবেলা আসবো, পাঠ শুনবো আর চলে যাবো, তা করা উচিত নয়। কেন? বলে 3 জন কিন্তু প্রচন্ড দুষ্টু, আর মাসি একার পক্ষে সামলানো সম্ভব। মাঝে মাঝে এসে দেখা উচিত যে 3 দুষ্টুতে মিলে কি করছে, সব শান্ত আছে কিনা, মাসি ঠিকঠাক দেখাশোনা করতে পারছে কিনা। বলে কেবল সন্ধ্যাবেলা এসে পাঠ শুনবো, তা কিন্তু উচিত নয়। মাসি বাড়িতে দিনের বেলাও আসতে হয়, দুপুর বেলাও আসতে হয়, যে দুষ্টুমি করছে কিনা একবার দেখে আসে। আর প্রভু জগন্নাথ তিনি হলেন কল্পতরু। মনে মনে যা সংকল্প নেবেন, আগের দিনও বলেছিলাম, সংকল্প যদি সৎ হয়, সেই সংকল্প গোবিন্দ পূরণ করে দেয়। আর মনে মনে যদি গোবিন্দের সেবার কথা চিন্তা করেন, তাহলে সেই সেবা সফল হবেই। তা এক ভক্ত ছিল, দেখুন এক ভক্ত চরিত্র। আগে একটু আগে প্রসাদের কথা শুনিয়ে। এই প্রসাদ সেই প্রসাদ নয়, মহাপ্রসাদের কথা বলছি। মহাপ্রসাদের একটা উপাদান মাত্র। জগন্নাথপুরীতে, রাজস্থানের নাগর জেলার কালবা বলে এক গ্রাম আছে, আর সেখানে এক ভক্ত বাস করে, নাম তার জীবন রাম ডোডি, আর তার পত্নী, দুজনেই পরম বৈষ্ণব। আর তার একটা ছোট্ট মেয়ে আছে। আর বলে দেখো, বৈষ্ণব ঘরের সন্তান তো, তার মধ্যে বৈষ্ণবের আঁচ লাগবেই লাগবে। পিতা মাতা যেমন হবে, সন্তানকে তেমন হতেই হবে। আমি যদি বসে বসে বাড়িতে টিভি দেখি সন্ধ্যাবেলায়, আমাকে শেখাতে হবে না, আমার ছেলেও আস্তে আস্তে টিভি দেখবে, ধর্মগ্রন্থ পড়বে না। আমি যদি তার সামনে বসে বসে মোবাইল ঘাঁটি, ছেলেকে বলতে হবে না, ও মোবাইল ঘাঁটবে। কিন্তু আমি যদি বাড়িতে বসে বসে ধর্মগ্রন্থ পড়ি, বইয়ের পাতা উল্টাই, ও
ও ছেলে দেখতে দেখতে দুদিন পরে ও পড়ুক আর না পড়ুক, বই হাতে নিয়ে উল্টাবে। তো শিক্ষা যেমন আমি দেবো তেমন আমার সন্তান শিক্ষা। শাস্ত্রে তো বলাই আছে, বলে দেখো এই শিক্ষা বাইরে থেকে নয়, শিক্ষা শুরু হয় আগে গৃহের থেকে। দুঃশীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা, কার্পণ্যম বংশদোষেন আত্মদোষেন দারিদ্রতা। শাস্ত্রে পরিষ্কার বলে দিয়েছে শিক্ষা কোথা থেকে হয়। বলে কোন সন্তান যদি দুশ্চরিত্র হয় তাহলে তার দোষ কার? মায়ের দোষ। দুঃশীল মাতৃদোষেন, মায়ের দোষে সন্তান দুঃশীল হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, তাহলে সেই দোষ হচ্ছে মায়ের। আচ্ছা, মায়ের কথা শুনে বাবাদের আনন্দ পাওয়ার কারণ। তারপরেই বলা হচ্ছে পিতৃদোষেন মূর্খতা, সন্তান যদি মূর্খ হয় তার দোষ হচ্ছে বাবা মায়ের, তাই তার দোষ হচ্ছে বাবার। চরিত্র খারাপ হলে মায়ের দোষ, আর মূর্খ যদি হয় তাহলে পিতার দোষ। কার্পণ্যম বংশদোষেন, বংশের দোষে ব্যক্তি কৃপণ হয়। আমরা বলি না এই তো এই বংশের তো জানি তো কৃত্যে, বলি না? এরকম অনেক রকম ছড়া আছে, যে টাইটেল নিয়ে কত সুন্দর সুন্দর ছড়া আছে না, সে কথা বলতে চাই না। তা বলছে কার্পণ্যম বংশদোষেন, বংশের দোষ থাকলে ব্যক্তি কৃপণ হয়। আর আত্মদোষেন দরিদ্রতা, নিজের যদি দোষ থাকে, ব্যক্তি যদি কর্মঠ না হয়, তার কপালে দরিদ্রতাই লেখা থাকে। তাহলে শিক্ষা বাইরে থেকে নয়, সংসারের ভেতর থেকে শুরু হয়। তো এই জীবনরাম রোডিয়া তার পত্নী তো বৈষ্ণব, আর সন্তানকেও তেমন ভাবে শিক্ষা দিয়েছেন। এখন কিছুদিন যখন গেছে, হঠাৎ দেখতে দেখতে কার্তিক মাস এসে গেছে, আর আমরা সবাই জানি কার্তিকে স্নানের মাহাত্ম্য আছে। তারা চিন্তা করছে আচ্ছা তাহলে একটু প্রয়াগে যাই, রাজস্থানে থাকি, কাছাকাছি প্রয়াগ, একটু প্রয়াগ থেকে ঘুরে আসি, স্নান করে আসি। প্রয়াগে থেকে প্রয়াগ ধামে যাই, প্রয়াগ তীর্থে যাই, প্রয়াগ তীর্থে গিয়ে স্নান করে আসি। আচ্ছা, তীর্থ আর ধাম কিন্তু এক নয়, জানার সুবিধার্থে বলে রাখি। তীর্থ কোনটা বলে? তীর্থ কাকে বলে? তীর্থ কাকে বলে আর ধাম কাকে বলে? আমরা তো ঘুরতে যাই, তো চারটে পাঁচটার কথা বলছি না। ধাম কাকে বলে? স্কুল কাকে বলে? যেখানে পড়াশোনা করায়। হাসপাতাল কোনটা? যেখানে রোগীকে দেখাশোনা হয়। আচ্ছা, ধাম কোনটা আর তীর্থ কোনটা? না না না, সেটা না, সেটা আলাদা তত্ত্ব হয়ে গেল। ধাম কেন? তীর্থ নয় কেন? পুরী তীর্থ নয় কেন? নবদ্বীপ তীর্থ নয় কেন? তীর্থ তাকে বলে যেখানে স্নানের মাহাত্ম্য আছে। ভালো করে মনে রাখবেন, শুনে নেন ভালো করে, মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে না শুনলে কিন্তু হবে না। ফ্রেন্ডসে বলো, আর ধ্বনি জোরে না পড়লে আর বাকিটা বলবো। সবাই মিলে একসঙ্গে ফ্রেন্ডসে বলো। বলে কি জয় জগন্নাথ করতে করতে গলার অবস্থা খারাপ হয়ে গেছে, তো বেশি জোরে আর ধ্বনি দিতে। তার তীর্থ বলা হচ্ছে তাকে যেখানে স্নানের মাহাত্ম্য আছে, যেখানে গেলে স্নান করার মাহাত্ম্য থাকে। কাশীকে ধামও বলা হয়, তীর্থ বলা হয়, কেন? আচ্ছা, ধাম কাকে বলে? তাহলে ধাম হয়ে গেল যেখানে দর্শনের মাহাত্ম্য আছে, যেখানে ভগবানের দর্শন মুখ্য, যেখানে গেলে ভগবানের দর্শন করতে হয়, তাকে বলা হয় ধাম। তাই পুরী ধাম গেলে পরে ভগবানের, সেখানে স্নানের মাহাত্ম্য নেই। আপনি সমুদ্রে চাই স্নান করুন না করুন, কিচ্ছু যাবে আসবে, কিন্তু ভগবানকে দর্শন না করে যদি চলে আসেন, তাহলে পুরীতে যে গেছেন সেই কার্য বৃথা হবে, যে কারণে গেছেন সেই কার্য বৃথা হবে। তাই পুরীকে বলা হয় ধাম, পুরী তীর্থ নয়। আর কাশীকে ধামও বলে, তীর্থ বলে, কেন? কাশীতে গঙ্গার স্নানের আলাদা মাহাত্ম্য আছে, তাই কাশীকে তীর্থ বলে। আবার কাশী বিশ্বনাথের দর্শনের আলাদা মাহাত্ম্য আছে, তাই কাশীকে ধাম বলে। জীবনরাম ডোরি চললেন প্রয়াগ তীর্থে স্নানের জন্য। এখন চিন্তা করছেন স্নানে যে যাব, পত্নীকে বলেছেন, তার পত্নী বলছে হ্যাঁ গো, এই স্নানে যাবে, তা খুব ভালো কথা, তা ঘরে যে বিগ্রহ আছে সেবার কি হবে? ঘরে বিগ্রহ, আগে এক জায়গায় এই বিগ্রহ প্রসঙ্গে কোনো কথা উঠেছিল, তার এক মা বলেছিল খুব সুন্দর, বলছে বাবা আমি যখন কোথাও ঘুরতে যাই, কি করব, বিগ্রহ তো নেওয়া যায় না, নিয়ম আছে যে বিগ্রহ সঙ্গে করে ঘুরতে নাই। যদি মনে করেন যে আমি মাস 6 জন্য কোথাও ঘুরতে গেলাম, তাহলে পরে সঙ্গে নিয়ে যান। কিন্তু যদি মনে করেন আমি ঘুরতে বেরিয়েছি, আজকে বৃন্দাবন, কালকে নবদ্বীপ, কালকে প্রয়াগ, যদি এরকম ঘোরেন, তাহলে কখনো বিগ্রহকে সঙ্গে নিতে নাই, কিন্তু এটা অপরাধ। যে যা করছে করছে, আমাকে কিন্তু সেই প্রশ্ন করবেন না কে কি করছে, কিন্তু শাস্ত্রে যেটা বলা আছে আমি সেটাই বলছি। এভাবে নিয়ে ঘুরতে নাই। কিন্তু মনে করলেন যে আমি এখান থেকে বাপের বাড়ি যাচ্ছি, 6 মাস থাকবো, বিগ্রহ নিয়ে যান, তাতে কোনো অপরাধ নেই, কিন্তু সঙ্গে করে নিয়ে ঘুরবেন না।
তখন চিন্তা করছে যে ঘরে বিগ্রহ আছে। সেই মা বলছে আমি যখন যাই আমি এক কাজ করি কি এই ঠাকুরের সামনে গোটা গোটা ফল দিয়ে যাই আর বলে যাই যখন খিদে পাবে খেয়ে নেবে। এখন খুব ভালো ভাব, কিন্তু এরকম করতে নেই। আচ্ছা, আপনার সন্তান যদি ছোট্ট বাচ্চা থাকে আর ঘরের মধ্যে গোটা গোটা সব দিয়ে গেলাম আর বললাম এই তুই যখন খিদে পাবে খেয়ে নিবি, আপনার ছেলেটা কি করবে? খেতে পারবে? পারবে? একদম পারবে। ঠিক তেমন বিগ্রহ সেবা যারা করে, ঘরে যাদের বিগ্রহ আছে এমন করতে নেই। তখন কি করতে হয়? পাশাপাশি কোনো মন্দিরে দিয়ে যেতে হয় যে বাবা কদিন সেবা পূজা করো, আমি একটু বিশেষ দরকারে যাচ্ছি বা তীর্থে যাচ্ছি, ফিরে আসলে আমি আবার নিয়ে আসবো। আর নইলে যদি মন্দির না থাকে বলে কোনো বৈষ্ণব বাড়িতে দিয়ে যেতে হয়। অবৈষ্ণব বাড়িতেও বিগ্রহ দিয়ে যেতে কেন? বলে যে আপনার ছেলেকে ভালোবাসে না তার বাড়িতে যদি দিয়ে যান আপনার ছেলেকে আচ্ছা মতো ধোলাই দেবে, কিছু করবে তো উঠতে বসতে মারবে, বকবে। আর যদি বৈষ্ণব হয় তাহলে কিরকম? বলে সে তো গোবিন্দকে ভালোবাসবে, সে তো আর এমনি এমনি দেখবে না। অবৈষ্ণব হলে বলে কখন খেতে দিল না দিল তার কোনো বালাই নাই। আর বৈষ্ণব বাড়ি বলে নিয়ম মতন সেবা দেবে, আপনার সন্তানও ভালো থাকবে। বৈষ্ণব বাড়ি দেখে দিয়ে যেতে হয়। এখন জীবন রামডি চিন্তা করছে আচ্ছা যাবো যে, সত্যি তো পত্নী বলছে বিগ্রহ কি করব। জীবন রামডি অনেক চিন্তা করলো, করে উপায় পেয়েছে। বলে শোনো, উপায় তো ঘরেই আছে। ওই যে আমাদের ছোট্ট মেয়ে আছে, মেয়েকে দিয়ে সেবা পূজা করবে, মেয়েকে বলে যাই আর 2-4 দিনের ব্যাপার, তাড়াতাড়ি আমরা ফিরে আসবো। মেয়েকে ডাক দিয়েছে, আরে মা আচ্ছা শোন, দেখ আমরা একটু প্রয়াগে যাচ্ছি স্নান করতে, জানিস তো স্নানের মাহাত্ম্য আছে, তা এই 2-4 দিন যে সময় লাগবে তুই একটু পুজো টুজো করতে পারবি, সেবা পুজো দিতে পারবি? আচ্ছা এখন যদি কাউকে বলা হয় কারোর বাড়ির বাচ্চাকে, বাবা সন্ধ্যাবেলা একটু সন্ধ্যাটা দে, ধূপকাঠিটা দেখা, বলবে ধুর সময় নেই এখন, কোথায় আমার টিউশন রয়েছে, কোথায় আমার এই গেম আছে সেই আছে। আমার তো মনে হয় না এখন কোনো বাড়ির ছোট বাচ্চা এমন আছে যে সন্ধ্যাটুকু পর্যন্ত দেবে। সেবা পুজো দূরের কথা, আরতি বললে তো ছুটে পালিয়ে যাবে। সেই ছোট্ট মেয়ে বলছে বাবা একদম চিন্তা করো না। দেখুন এই যে বৈষ্ণবের ছাপ আছে না, বৈষ্ণবতার লক্ষণ তো আছে। বাবা মা বৈষ্ণব, দেখে দেখে শিখেছে। বলে বাবা তুমি একদম চিন্তা করো না, 2-4 দিন যে কদিন লাগে তুমি নিশ্চিন্তে ঘুরে এসো, আর এই 4-5 দিন আমি নিজেই সেবা। বেশ একদম মন যেন শান্ত হয়ে গেছে, ধীর স্থির হয়ে তার পত্নীকে নিয়ে পরের দিন রওনা দিয়েছেন। আর এখন সেই ছোট্ট মেয়ে কি করেছে, সকাল হয়েছে, এবার তো গোবিন্দের আগে সেবা করতে হবে। ঘরে ছোট্ট জগন্নাথের বিগ্রহ রয়েছে, আগে তো সেবা করতে হবে। বাবা তো বলেছে, বাবা বলে গেছে দেখ মা আগে ভোগ দিবি, ভোগ দিয়ে তারপরে প্রসাদ পান। দেখতে দেখতে সে সকাল হয়েছে, উঠেছে, আর উঠে এবার সে কি করেছে, চলে গেছে রান্নাঘরে। কেন? রোজ দেখে তার মা জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করে, খিচুড়ি রান্না করে জগন্নাথকে ভোগ দেয়, তারপরে প্রসাদ পায়। যথারীতি সে কি করেছে, ছোট্ট মেয়ে সকালবেলা রান্না করে গেছে, রান্না করে গিয়ে খিচুড়ি রান্না করেছে, গরম গরম খিচুড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিয়ে বলছে ঠাকুর নাও তাড়াতাড়ি খেয়ে নাও। বাবা বলে গেছে তুমি খেলে তারপরে আমি খাবো, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। ওই থালা রেখে দরজা বন্ধ করে বাইরে বসে গেছে। ছোট্ট মেয়ে তো, ভোগ দিয়েছে। আমরা ভোগ দিলে কি করি, মন্দির আটকে বাইরে থাকি, বাইরে রয়েছে বসে, বেশ কিছুক্ষণ সময় হয়েছে। আবার দরজা খুলে ঢুকে এসে দেখো ও মা যেমন থালা তেমনই পড়ে আছে, তুমি এখনো খাওনি। আরে তুমি না খেলে তো আমি খেতে পারবো না, না না তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, আমি আবার বাইরে যাচ্ছি, তাড়াতাড়ি খাও বলে বাইরে চলে গেছে। আবার বেশ কিছুক্ষণ পরে এসছে, এসে দেখছে যেমন থালা তেমন পড়ে আছে। বলে ও আচ্ছা বুঝতে পেরেছি, মা তো রান্না করে অনেক স্বাদ হয়, আমি রান্না করেছি তেমন মনে স্বাদ হয়নি। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি ছুটে রান্নাঘরে গেছে, গিয়ে ঘি নিয়ে এসছে আর গুড় নিয়ে এসছে। একদম মন মতন যতটা স্বাদ হতে পারে হিসাব করে একদম মন মতন ঘি দিয়ে দিয়েছে, গুড় দিয়ে দিয়েছে। না না তাড়াতাড়ি খাও, এবার নিশ্চয়ই স্বাদ হবে। আচ্ছা গুড় দেয় জানেন তো খিচুড়িতে? মায়েদের কাছে রান্নার কথা কি বলবো, গুড় কেন দেয়? না না মিষ্টির জন্য নয়, স্বাদও না। তাহলে দেখবেন এই যে বারোয়ারি যে খিচুড়ি খান না, সেটা আমাদের বাড়ির মতন হয় না। কেমন হয় দেখবেন, একটু আঠা আঠা ভাব হয়। চাল চালের মতন আছে, ডাল ডালের মতন আছে, কিন্তু খিচুড়িতে আঠা ভাব আছে, আছে তো? কেন? এই যে আখের গুড় দেয়। বলে চালও একদম গলে যাবে না, ডালও গলে যাবে না। বলে বেশি গললে, যদি বেশি আঠা আঠা করি বাড়িতে কি হয়, দেখা যায় চালও খুঁজে পাওয়া যায় না, ডালও খুঁজে পাওয়া যায় না।
তাই তো? কিন্তু বারোয়ারিতে দেখবেন, যেখানে বারোয়ারি পুজো হয় সেখানে খিচুড়ি দেখবেন আঠা আঠা ভাব থাকে, না তো চাল পুরো গলে গেছে, না তো ডাল পুরো গলে গেছে, তাই তো? বলে সেবা করতে গেলে অনেক রকম অনেক কিছু জানতে হয়। হ্যাঁ, এবার যখন দিচ্ছে তাতে কি হয়েছে, এবার দিয়েছে ঘি দিয়ে দিয়েছে আর গুড় দিয়ে দিয়েছে, বলে নাও নাও এবার স্বাদ নিশ্চয়ই হবে, তাড়াতাড়ি খেয়ে নাও। কিন্তু ও মা খানিকক্ষণ পরে এসে দেখে তাও খায়। ছোট্ট বাচ্চা তো, শিশু মন, বলে দেখো ভক্তি শুধু থাকলে হয় না, শুদ্ধা ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ গোবিন্দকে তোমরা, শুধু ভক্তিতে কাজ নেই। শুদ্ধা ভক্তি কোনটা? যে ভক্তির পিছনে কোনো চাওয়া পাওয়া নেই। আমার ভক্তি কেমন, আমি তো মাথা ঢুকলেই আগে বলি কালকে যেন আমার ওই কাজটা হয়ে যায়। ভক্তি শুদ্ধা ভক্তি নয়। শুদ্ধা ভক্তি কোনটা? আগে একদিন বলেছিলাম এখানে, একটা উদাহরণ বলে শুনিয়েছিলাম। মনে করুন বাজার থেকে কোনো বাবা আম কিনে নিয়ে এসছে, আর তার বউ কি করেছে, খুব সুন্দর করে একটা আম বানিয়ে প্লেটে করে দিয়েছে। আর সেই লোক স্নান করে যখন এসছে, তার ঘরের ছোট্ট ছেলেটা বা ছোট্ট মেয়েটা কি করেছে, ওই ব্যাগের থেকে একটা আম নিয়ে দৌড়াতে দৌড়াতে এসছে। আধো আধো বলে বলছে, বাবা বাবা এই আমটা তোমার, এই আমটা তোমার। এবার বিচার করে বলুন তো, বাবা কোন আমটা আগে নেবে, তার বউয়ের দেওয়া আমটা না তার ছোট্ট বাচ্চার দেওয়া আমটা? কেন? তার মধ্যে ভক্তি আছে। কেমন ভক্তি? শুদ্ধা ভক্তি। জানে ওই ছেলে আমাকে আমটা দিয়ে কিছু চাইবে না। বউ হয়তো আম খাইয়ে বলতে পারে, হ্যাঁ গো তো বাজারে নিয়ে যাবে নাকি, কিন্তু জানে ওই ছেলে কিচ্ছু চাইবে না। শুদ্ধা ভক্তি, একে বলা হয় শুদ্ধা ভক্তি। বলে ভগবানের লীলা তো, বলে সাধারণ ভাবে আমরা বুঝতে পারি না, তাই আমাদের এই প্রাকৃতিক জগতের, এই জড় জগতের উদাহরণ দিয়ে বুঝতে হয়। একে বলা হয় শুদ্ধা ভক্তি। আর ওই ছোট্ট মেয়ের মধ্যে শুদ্ধা ভক্তি আছে। এসে এখন কাঁদতে শুরু করেছে, খিচুড়ির থালা সামনে রয়েছে, কাঁদতে শুরু করেছে, ঠাকুর এত করে দিচ্ছি তুমি তাও খাচ্ছ না। আর শুদ্ধা ভক্তির কাছে গোবিন্দ নত হয়ে যায়। জগন্নাথ তাড়াতাড়ি কি করেছেন, চলে এসেছেন, এসে বলছে, হ্যাঁ রে এই তুই তখন থেকে বলছিস খাও খাও খাও, তুই তো এখনো মন্দিরে পর্দা লাগাসনি, ভোগ মন্দিরে পর্দাই তো টাঙাসনি, আমি খাবো কি করে? বলে ও ঠাকুর এই এতটুকু কথা সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, না তো তুমি খেলে না তো আমাকে খেতে দিলে, আমি ভুখা থাকলাম, তাই এই সামান্য কথা সকালেই বলে দিতে। যখন প্রথমবার ভোগ দিয়েছিলাম তখনই বলতে পর্দাটা লাগিয়ে দে, তা পর্দা লাগিয়ে দিতাম। নাও নাও তাড়াতাড়ি করো। কি করেছে, ওই শাড়ি পরা রয়েছে তো, আর শাড়ির ওই ওড়নাটা ধরে উঁচু করে দিয়েছে পর্দার মধ্যে। বলে এখন তো এখনকার মেয়েরা তো শাড়িও পরতে জানে না। সরস্বতী পুজো, দুর্গা পুজো, মা জেঠিমা কাকিমা ঠাকুমা কে কোথায় আছে সবার কাছে চলে যায় শাড়ি নিয়ে, পরিয়ে দাও ভালো করে। আর আগে কি ছিল, বলে আগে তো সব শাড়ি পরতো। ছোট্ট মেয়ে যে আঁচলটাকে টাঙিয়ে ধরেছে, আর কি হয়েছে, দেখতে না দেখতে জগন্নাথ ওই খিচুড়ির থালা চেটে পুটে সাবান, চেটে পুটে সাবার করে দিয়েছে। এখন কি করেছে, সে তারপরে প্রসাদ নিয়েছে যা রান্না করা ছিল। এখন এটাই নিয়ম হয়ে গেছে, রোজ খিচুড়ি রান্না করে, আর এখন কি করে, বেশি করে করে গুড় দেয়, বেশি করে করে ঘি দেয়, যাতে স্বাদ হয়, মনে করেছে যে স্বাদ হচ্ছে। আর রোজ জগন্নাথের এখন রুটিন হয়ে গেছে, রোজ সকাল হলে আসে আর খিচুড়ি খেয়ে চলে যায়, টিফিন হয়ে গেছে। সকালে টিফিন খাই না, টিফিন হয়ে গেছে। দেখতে দেখতে 4-5 দিন যখন গেছে, এখন তার বাবা মা ফিরে এসছে। এখন মা এসে যখন রান্নাঘরে গেছে, দেখছে সে কি, এত বড় এক জার ভর্তি, এক কলসি ভর্তি ঘি রেখে গেলাম, মাটির জ্বালা ভর্তি, আর গুড় রেখে গেলাম, না তো গুড় আছে না তো ঘি আছে। হ্যাঁ রে মা, এই ঘি আর গুড় কোথায় গেল? যা ঘি আর গুড় ছিল 1 মাস ভর চলে যেত, আর ওই 3-4 দিনের মধ্যে সব সাবান। মা বলছে, মা কি করবো, এই যে তুমি খিচুড়ি করতে, আমিও খিচুড়ি করে দিয়েছি, তো জগন্নাথ খেত না। আমি মনে করেছি স্বাদ হয় না, বেশি বেশি ঘি দিয়েছি আর গুড় দিয়েছি, জগন্নাথ খেয়ে গেছে। মা বলছে, মজা করছিস কেন? মা যখন ভোগ লাগায় তখন তো জগন্নাথের দৃষ্টি ভোগ করে, যেমনটা তো তেমনই থাকে। আর এর তো শুদ্ধা ভক্তি, যা দিয়েছে বলে আরেকটু দিলে যেন ভালো হতো, চেটে পুটে খেয়ে গেছে। মা বিশ্বাস করতে চাইছেন। এখন যে ছোট্ট মেয়ে বলছে, মা আমি সত্যি বলছি, যা দিয়েছি জগন্নাথ খেয়ে গেছে, আর বেশি বেশি দিয়েছি, স্বাদ হয়েছে, জগন্নাথও খেয়ে গেছে, আমি কি করব, সব শেষ হয়ে গেছে। মা যখন যখন সেই কন্যা বুঝতে পারছে মা বিশ্বাস করছে না, বলে আচ্ছা বেশ, আগামীকাল আমি সকালবেলা আবার রান্না করব।
আবার জগন্নাথকে ভোগ দেবো, তখন তুমি দেখো। এখন বাবা মা চিন্তায় পড়ে গেছে, ছোট্ট শিশু তো, আর শিশুরা সাধারণত মিথ্যা কথা বলে না। এত জোর দিয়ে যখন বলছে, বাবা মা চিন্তায় পড়ে গেছে, না জানি আগামীকাল সকাল হলে পরে আমরা কি দেখবো, কি এমন দৃশ্য দেখবো আমরা। সেই ছোট্ট কন্যা কেন এমন ভাবে বলছে। বেশ সকাল যখনই হয়েছে, ওই ছোট্ট কন্যা আবার রান্না করেছে জগন্নাথ দেবের সামনে দিয়ে। যেই মাত্র পর্দা লাগিয়েছে, বলে পর্দা লাগাতে যতটুকু সময়, জগন্নাথ দেবের চেটে পুটে সাবার করে দিতে আর সময় লাগছে। যেই সাবার করে দিয়েছে, তার পিতামাতা খালি থালা দেখে তো অবাক হয়ে গেছে। কন্যাকে জড়িয়ে ধরেছে, তার মা বলছে, মা জানি না কত জন্মের আমার সৌভাগ্য ছিল যে আমি তোর মতন কন্যাকে, তোর মতন মেয়েকে আমি গর্ভে ধারণ করেছি। তোর জন্য আমার পুরো বংশ উদ্ধার হয়ে গেল। বলে যদি কোনো বংশে কোনো সাধুর লক্ষণযুক্ত পুত্র বা কন্যার জন্ম হয়, সেই বংশের পেছনের 100 পিঁড়ি পর্যন্ত উদ্ধার হয়েছে। প্রহ্লাদ চরিত্র তাকিয়ে দেখুন, ধ্রুব চরিত্র তাকিয়ে দেখুন। এখন দেখুন, যাই হোক না কেন, ভক্ত করার যাই হোক, বলে কালের চাকা অনেক কঠিন, কালের গতির সাথে কেউ পারে না। ভক্ত হলেও ভক্তকেও একদিন ওই কালের গতিতেই তাল মেলাতে হয়। আর দেখতে দেখতে ওই সেই ছোট্ট কন্যা আস্তে আস্তে বড় হয়েছে, আর কালের গতিতে সে আজকে তার বাবা মা দুজনকেই হারিয়ে ফেলেছে। আর এই যে ছোট্ট কন্যা যার কথা আমরা শুনছি, তার নাম হলো কর্মাবাই। আর এই কর্মাবাইয়ের ছোটবেলায় বিবাহ হয়েছিল, কিন্তু কালের গতিতে তারও স্বামীর দেহান্ত হয়ে গেছে। সে এখন চিন্তা করছে, আর এখানে কি করব, এই গোবিন্দের জগন্নাথের সেবা নিয়েই থাকবো। সে এখন চলে গেছে পুরী ধামে। পুরীতে গিয়ে একটা ছোট্ট কুটির বানিয়ে এখন বাস করে। কিন্তু নিয়ম কি, রোজ সকাল হলে খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে দেয়, আর তারপরে প্রসাদ। এখন নিত্য যখন ভগবানকে ভোগ দিচ্ছে, আর বলে দেখো এই কথা কিন্তু কাউকে বলে না, কাউকে বলে না। এখন কি হয় না, এখন যদি আজকে আমি রাত্রেবেলা স্বপ্ন দেখতে পাই যে আমাকে গোবিন্দ স্বপ্ন দেখিয়েছে, আমি কোনো ঠাকুর পেয়ে গেলাম, তো সারা পাড়া কেন সারা দুনিয়া জেনে যায়, হ্যাঁ, যে এই ঠাকুর পেয়েছে, অমুক বাবা ঠাকুর পেয়েছে। আর দেখুন কেমন ভক্ত, গোবিন্দ জগন্নাথ এসে সাক্ষাৎ নিজে খিচুড়ি খাচ্ছে, কিন্তু নিজে ছাড়া দ্বিতীয় কাউকে কোনোদিন বলেন। এটা কি ইঙ্গিত করছে, বলে সাধন ভজন যাই করবে নিজের মধ্যে রাখবে, কাউকে বলবে। গুরুদেব ছাড়া দ্বিতীয় কাউকে সাধন ভজনের কথা বলতে নাই। কিন্তু কি আছে, মন তো আর মানে না, একাদশী দিন 16 মালা জপ করি, কেউ জিজ্ঞাসা যদি নাও করে, কোনো না কোনো কথার ছলে গিয়ে তাকে বলি, জানো তো আজকে সময় পাইনি, কেন, এই 16 মালা জপ করেছি তো, একাদশীর দিন তো 16 মালা করি। বলে যে মালা তুমি যাই করো, ভজন যাই করো, গুরুদেব ছাড়া কাউকে কিন্তু কর্মাবাই কাউকে বলছে, একা একা সেবা করে যাচ্ছে। কিন্তু গোবিন্দ কি লক্ষ্য, বলে আমার ভক্তের কথা কতক্ষণে জগৎ জানবে, ততক্ষণে আমি শান্তি পাবো। যখন আমার ভক্তের কথা চারিদিকে প্রচার হবে, আমি তখন শান্তি পাবো। আর যেমন চিন্তা তেমনই কাজ, ভগবানের লীলার তো অন্ত নাই। কি করেছে, আজকে হঠাৎ এক সাধু এসছে কর্মাবাইয়ের বাড়িতে। আর এই মা কর্মাবাই জগন্নাথ দেবকে সন্তানের মতো দেখত, আর জগন্নাথ দেব কর্মাবাইকে মায়ের মতো দেখতো। কখনো কখনো যদি দেরি হতো, তো মাকে একটু বিরক্ত হয়ে বলতো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর মা। এই যে তাড়াতাড়ি কর মা, সেখান থেকেই তার নাম হয়ে গেছে কর্মা। হ্যাঁ, তার নাম অন্য কিছু ছিল, সেই নাম কেউ জানে না। কিন্তু এই যে জগন্নাথ দেব এসে রোজ তারা দিত, তাড়াতাড়ি কর্মা, তাড়াতাড়ি কর্মা, ওই তাড়াতাড়ি কর্মা কর্মা নাম হয়ে গেছে কর্মা। তারা দিত, দেরি করিস না, তাড়াতাড়ি খিচুড়িতে খিদে পেয়ে গেছে। আজকে কি হয়েছে, এক সাধু এসছে, এসে বলছে, মা গো কিছু প্রসাদ হবে? বলে হ্যাঁ হ্যাঁ বাবা, বসো বসো, প্রসাদ কেন হবে না, বসো, একটু বসো। এদিকে কি করেছে, কর্মাবাই সকালবেলা উঠেছে, রন্ধন তো করেছে, ভগবানের ভোগ দিয়েছে, ভোগ দিয়ে সেই প্রসাদ ওই সাধুকে দিয়ে দিয়েছে। সাধু প্রসাদ পেয়েছে। সাধু এখন চিন্তা করছে, কর্মাবাইকে উপদেশ দিচ্ছে, শোন মা, এই তুই যার সেবা করছিস, পূজা করছিস, এ সাধারণ কেউ নয়, জগন্নাথ হলেন পরম ব্রহ্ম। আর এই পরম ব্রহ্মের সেবা করতে গেলে কিছু নিয়ম আছে। কি নিয়ম? এই দেখলাম তুই সকালবেলা স্নান করিসনি, রান্নাঘর পরিষ্কার করিসনি, বসন পাল্টাসনি, সেই একই কাপড়ে এইভাবে রান্না করে তুই ভগবানকে দিয়ে দিলি, এটা উচিত নয়। আর সাধু বৈষ্ণব কেমন হয়? সবসময় নম্র হয়,
কর্মাবাই দুহাত জোর করে বলছে, বাবা আমি তো জানি না, পড়াশোনা তো জানি না, নিয়ম বিধান জানি না, এই যেমন শিখেছি তেমনই দিয়েছি, তা যদি তুমি দয়া করে আমাকে বিধান বলো, আমি তাহলে আগামী কাল থেকে সেই বিধান মতন চলবো। হ্যাঁ, বলে সাধু বৈষ্ণব সবসময় নম্র হয়। যখনই জিজ্ঞাসা করেছে, এখন সাধু বলছে, এই শোনো, তাহলে এক কাজ করবি মা, বলছে এক কাজ করবি, কি কাজ? বলে আগামীকাল সকালে উঠে আগে স্নান করবি, তারপরে রন্ধনশালা পরিষ্কার করবি, তারপরে রন্ধন করে বসন শুদ্ধ থেকে নিজে পবিত্র থেকে ভগবানের ভোগ লাগায়। আচ্ছা বাবা, তাই হবে। চলে গেছে। পরের দিন সকাল হয়েছে, আর সকাল হতেই কি করেছে, মা কর্মাবাই স্নান করতে শুরু করেছে। এদিকে সময় হয়ে গেছে, নির্দিষ্ট সময় হয়ে গেছে খিচুড়ি খাবার। জগন্নাথ চলে এসছে, এসে দেখে ও মা দেখি স্নান করছে। আচ্ছা ঠিক আছে, মা স্নান করছে, একটু পরে আসি, চলে গেছে। আবার খানিক্ষণ পরে এসছে, এসে দেখছে সে কি, এদিকে সবে মাত্র রান্নাঘর পরিষ্কার করছে, সবেমাত্র রান্নাঘর পরিষ্কার করছে, আবার কি কিছু বিচার করেছে, করে আবার ফিরে গেছে। এভাবে বার 2-3 যখন এসছে, আসা যাওয়ার পরে তারপরে গিয়ে খিচুড়ি পেয়েছে। খিচুড়ি খেতে বসেছে, যখনই খাওয়া শুরু করেছে, খেতে খেতে প্রায় শেষের পথে, আর অমনি শ্রীমন্দিরে ঘন্টা বাজতে শুরু করেছে। শ্রীমন্দির কোনটা? আমাদের পুরীর মন্দিরকে বলা হয় শ্রীমন্দির। কেন? শ্রী শব্দের অর্থ কি? লক্ষ্মী। আর ওই মন্দিরে সাক্ষাৎ মা লক্ষ্মী বাস করেন, মা লক্ষ্মী রান্না করে, তো ওই মন্দিরে থাকেন, তাই তাকে বলা হয় শ্রীমন্দির। তো শ্রীমন্দিরে ঘন্টা বাজতে শুরু করেছে। কেন? পান্ডারা যখন ভোগ লাগায় ঘন্টা বাজিয়ে মন্ত্র উচ্চারণ করতে থাকে, বেদ মন্ত্র পাঠ করতে থাকে, যে প্রভু তুমি এসো, তাড়াতাড়ি ভোগ মণ্ডপে এসে উপস্থিত হও, ভোগ গ্রহণ করো। আর ওদিকে যেই ঘন্টা বাজতে শুরু করেছে, আর প্রভু তো এখানে বসে খিচুড়ি খাচ্ছেন, তাড়াতাড়ি করে খিচুড়ি খেয়ে আর হাত মুখ আর ধুতে সময় পায়নি, গিয়ে উপস্থিত হয়েছে ভোগ মণ্ডপ। পান্ডা বলছে, সে কি ঠাকুর, এই এখনো তো ভোগ সবে ডাকলাম তোমাকে, আসলে সবে আসলে, আর তাতে খিচুড়ি তো আমি করিনি। তোমার মুখে হাতে খিচুড়ি লেগে আছে, কোথা থেকে কি খেয়ে এসছো? বলে এই শোনো, এই পুরীতে না আমার এক মা থাকে, আর সেই মা আমাকে রোজ খিচুড়ি দেয়, আমি রোজ খিচুড়ি খাই। কিন্তু জানো তো, কালকে তোমাদের কোন সাধু গেছিল, আর গিয়ে মাকে সব উল্টো পাল্টা বুঝিয়ে এসছে। আর তাতে কি হচ্ছে, মা আজকে সকালবেলা সেই সব উল্টো পাল্টা নিয়ম মানতে গিয়ে মার আজকে দেরি হয়ে গেছে, আজকে আমাকে দেরি করে খিচুড়ি দিয়েছে। আর আমি যখন খেতে বসছি, ততক্ষণে তোমার এখানে ভোগ মণ্ডপে সময় হয়ে গেছে, তুমিও ঘন্টা বাজাতে শুরু করেছো, ডাকতে শুরু করেছো, আমি হাত মুখ ধোয়ার সময় পাইনি, চলে এসছি। আর শোনো, এই যে সাধু গেছিল, গিয়ে আমার মাকে উল্টো পাল্টা বুঝিয়ে এসছে, সেই সাধুকে গিয়ে বলে দিয়েছো আমার আর আমার মায়ের মধ্যে যেন কোনো নিয়ম নিয়ে না আসে। এখনো যদি ব্রজে যান, ব্রজের সেবা দেখলে মনের মধ্যে অনেক প্রশ্ন জেগে যায়, কিন্তু ব্রজবাসীদের নিয়ে মনে কখনো কোনো সন্দেহ করা যায়, কোনো প্রশ্ন তোলা যায়। তাদেরও গিয়ে দেখবেন শৌচালয় থেকে আসে, স্নান করে না, কিছু না, ওই অবস্থায় রান্না করছে, ওই অবস্থায় বানিয়ে রুটি বানিয়ে থালায় করে দিয়ে, আমরা তো কত সুন্দর আসন দেই, কত কিছু কই, ওই অবস্থায় হয়তো রান্না করতে করতে থালায় দিল, ঠেলে দিল, লে খা লালা খা, হয়ে গেল মন্ত্র। আর গোবিন্দ কেমন দেখুন ওইখানে বসে পড়ে ওই রুটি খেতে শুরু করলো। বলে ও ঠাকুর, এখানে এত সুন্দর আসন দিচ্ছি, এত সুন্দর সাজিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিতে বলছো, তাতে আবার ঘন্টা বাজিয়ে মন্ত্র বলছি, তাতেও তুমি আসো না। বলে দেখো, ওই ব্রজবাসীদের যে প্রেম, ওই প্রেম কোথাও পাবো, ওই প্রেম দিয়ে যদি তুমি ডাকো, আমিও তোমার কাছে এসে বসে যাবো। কর্মাবাইও ডাকে আর সেখানে এসে বসে যায়। তাই ভগবান কি বললেন, ওই তোমাদের সাধুকে বলে দিও আমার আর আমার মায়ের মধ্যে যেন এইসব উল্টো পাল্টা নিয়ম নিয়ে না আসে। পান্ডা ছুটে গেছে সাধুর কাছে, আরে তুমি জানো না তুমি কি করেছো? বলে কি? বলে তুমি গিয়ে ওই কর্মাবাইকে কি উল্টো পাল্টা নিয়ম বলে সব, প্রভু ভীষণ ক্রুদ্ধ হয়ে রয়েছে, তাড়াতাড়ি যাও, কর্মাবাইকে যে নিয়ম বলেছো সেই নিয়ম তুলে নাও। সেই সাধু ছুটতে ছুটতে গেছে, গিয়ে লুটিয়ে পড়েছে কর্মাবাইয়ের চরণে, মারে আমি বুঝতে পারিনি তোর সঙ্গে ভগবানের এমন বাৎসল্য রস রয়েছে, বাৎসল্য প্রেম রয়েছে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দে মা, তুই যেমন সেবা করছিলি তেমনই সেবা কর, তোর জন্য কোনো নিয়ম কানুন নাই। কর্মাবাই আবার পরের দিন থেকে যেমন তার নিয়ম ছিল, সকাল হলেই রান্না করত, ঠিক তেমন নিয়ম আরম্ভ। কিন্তু ওই যে দেখতে দেখতে কালের চক্র এত কঠিন,
ওই কর্মাবাইয়েরও আজ কালের গতিতে তারও দেহান্ত হয়ে গেল। আর যখন দেহান্ত হলো, প্রভু জগন্নাথ সারাটা দিন ক্রন্দন করেছে। যখন ভোগ মণ্ডপে ভগবানকে আহ্বান করা হয়েছে, পান্ডা তাকিয়ে দিচ্ছে, ভগবানের চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। ছুটে গেছে মহারাজের কাছে, মহারাজ মহারাজ, বীর কিশোর গজপতি মহারাজের কাছে ছুটে গেছেন, মহারাজ তাড়াতাড়ি চলুন, জগন্নাথ দেব ক্রন্দন করছে। মহারাজ ছুটতে ছুটতে এসছে, লুকিয়ে পড়েছে প্রভুর সামনে। প্রভু, আমার রাজ্যে কি এমন কোনো অন্যায় হয়েছে? আপনার সেবায় কি এমন কোনো ভুল ত্রুটি হয়েছে? আপনি এবার ক্রন্দন কেন করছেন? আমাকে সেই অন্যায়ের কথা বলুন, কি অপরাধ আমাদের দ্বারা হয়েছে? জগন্নাথ দেব বলছে, দেখো হে রাজন, কোনো অন্যায় হয়নি, কোনো অপরাধ হয়নি, তাহলে প্রভু আপনি এভাবে ক্রন্দন কেন করছেন? দেখো, এই পুরীতে আমার এক মা ছিল, মা কর্মাবাই, আজকে তার দেহান্ত হয়ে গেছে। সেই মা আমাকে বাৎসল্য রস মাখিয়ে খিচুড়ি খাওয়াতো। বলে, প্রভু এই জন্ম মৃত্যু সবই তো তোমার হাতে, তুমি তো চাইলেই মা কর্মাবাইকে আরো কিছুদিন রেখে দিতে পারতে। প্রভু বলছেন, কত সুন্দর উত্তর দিয়েছেন। প্রভু বলছে, দেখো আমি আমার ভক্তকে এই কলির যন্ত্রণা বেশি দিন ভোগ করাতে চাই না। তার প্রারব্ধ যতটুকু আছে ততটুকু খণ্ডন হলেই যত তাড়াতাড়ি সম্ভব আমি তাকে আমার ধামে নিয়ে যাই। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, জগন্নাথ ভগবান কি। কত দয়ার ঠাকুর, চিন্তা করুন। আমরা মনে করি গোবিন্দ আমাদেরকে দেখেই না, আমাদের সাথই দেয় না, কিন্তু সাক্ষাৎ কি বলছেন? প্রারব্ধ যতক্ষণ থাকে ততক্ষণ, যতক্ষণে প্রারব্ধ শেষ হয়ে যায় তারপরে সঙ্গে সঙ্গে আমি তাকে আমার ধামে নিয়ে যাই। তাহলে প্রভু আপনি ক্রন্দন কেন করছেন? বলে, দেখো মা তো গেছে, কিন্তু ওই যে মা আমাকে যে খিচুড়ি খাওয়াতো, নিয়ম হয়ে গেছে, তো সেই খিচুড়ি তো আমাকে আর কেউ দেবে। রাজা বুঝতে পেরেছেন। রাজা হাত জোর করে বলছেন, প্রভু ওই বাৎসল্য রসে মাখানো খিচুড়ি হয়তো আমি দিতে পারবো, মায়ের মমতা দিয়ে সেই খিচুড়ি হয়তো আমি রান্না করে দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি আজ থেকে আপনাকেও ভোগে নিত্য সকালবেলা খিচুড়ি ভোগ দেওয়া। আগে পুরীর মন্দিরে খিচুড়ি ভোগ দেওয়া হতো না, এই থেকে নিয়ম হয়ে গেল জগন্নাথ দেবকে নিয়মিত খিচুড়ি ভোগ দেওয়া আরম্ভ হলো। আর শুধু খিচুড়ি ভোগ দেওয়া হয় না, খিচুড়ি নিয়ে এসে বলা হয় যে প্রভু এই হলো তোমার মা কর্মাবাইয়ের খিচুড়ি। যখন বলা হয় তারপরে গিয়ে প্রভু সে খিচুড়ি স্বীকার করে। বলিয়ে ভক্ত ভক্তিমতী কর্মাবাই কি। কেমন ভক্ত চিন্তা করুন, যার জন্য ভগবান পর্যন্ত অশ্রুপাত করে। ভক্তি সর্বশেষ কথা। ভক্তি যদি থাকে তাহলে ভগবানকে যে কোনো উপায়ে পাওয়া যায়। এই পান্ডারা বলে না, দেখো পুরীতে গিয়ে দেখবেন কোনো নিয়ম কানুনের কোনো বালাই নেই, কোনো নিয়ম নেই, কখন কি করছে, কখন খাওয়াচ্ছে, কখন কি করছে, কোনো বলে না ভগবান তো সবসময় খেতেই আছে, এমন কোনো নিয়ম নেই। বলছে ওখানে কোন নিয়ম চলে আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। ওখানে যে কোন নিয়ম চলে আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। একবার আচার্য গিয়েছিলেন পুরীর মন্দিরে, গিয়ে দেখছে উল্টো পাল্টা নিয়মে যখন যা ইচ্ছা তাই হচ্ছে। যখন ইচ্ছা করছে ভোগ লাগছে, যখন ইচ্ছা করছে আরতি করছে, না কোনো মন্ত্রের উচ্চারণ আছে না কিছু। তা রাজাকে ডেকে বলছেন, মহারাজ কি চলছে? অনাচার চলছে, এভাবে সেবা পূজা হয় নাকি? তিনি হলেন পরম ব্রহ্ম আর তাকে এভাবে সেবা পূজা করছে। আচ্ছা এক কাজ করুন। রাজা বলছে, তাহলে এক কাজ করুন, এই দায়িত্ব আপনি নিয়ে নেন, আর যেভাবে যা ভালো হয় আপনি নিয়ম মাফিক করুন। বলে আচ্ছা বেশ, তাহলে আগামীকাল থেকে এই মন্দিরের দায়িত্ব আপনাকে দিয়ে দেবো। যেই মাত্র পান্ডারা শুনেছে, পান্ডাদের এখন রাগ হয়ে গেছে। বলে রাগ করা তাকেই সাজে, সোহাগ করে যে, একটা কথা আছে না, যে রাগ সে করতে পারে যে তোমাকে ভালোবাসে, আর যদি কেউ ভালো না বাসে সে যদি তোমার উপর রাগ করে, কি বলে তোর রাগ না তো লক্ষ্মী, যা তুই রাগ করে যা করিস কর। পান্ডারা রেগে গেছে কার উপরে? জগন্নাথ দেবের উপরে। আচ্ছা পান্ডারা জগন্নাথ দেবকে কি বলে ডাকে? জগন্নাথ বলে ডাকে না, প্রভু বলেও ডাকে না, কি বলে ডাকে? হ্যাঁ, কালিয়া। কি বলে ডাকে? কালিয়া। এখন সবাই পান্ডারা যেই শুনেছে আগামীকাল থেকে তাদেরকে বের করে দেওয়া হবে আর রামানুজাচার্য তার শিষ্যরা সেখানে পুজো করবে, তারা সবাই দল বেঁধে চলে গেছে কোথায়? জগন্নাথের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, ঝগড়া করছে। এখনো দেখবেন গালাগাল দেয় প্রচন্ড জগন্নাথ দেবকে, হাতে দেখবেন লাঠি থাকে, বলে তাড়াতাড়ি খাও,
না খেলে পরেই দেখছো তো হাতে, দেখবেন পান্ডাদের হাতে থাকে না, কেন বলে ছোট তো জগন্নাথ, ওই ভয় দেখিয়ে দেখিয়ে সব করায়। তখন পান্ডারা গিয়ে দাঁড়িয়ে পড়েছে, বলে হ্যারে কালিয়া, আমরা তো জানতাম তোর গায়ের রং কেবলমাত্র কালো। ঝগড়া করছে, আমরা তো জানতাম তোর গায়ের রং কেবলমাত্র কালো, তোর মনও যেরকম কালো। সত্যই ছিল, তুই তো সত্যি সত্যি তোর মনও কালো, আমরাই ভুল করেছিলাম। বলে কেন? বলে ওই যে দ্বারকায় তুই সব সখীদেরকে কাঁদিয়ে সব দ্বারকায় চলে গিয়েছিলি বৃন্দাবন থেকে, তোর মন সত্যি কালো। নইলে পিতা মাতাকে ওইভাবে ছেড়ে 100টা বছর কেউ চলে যেতে পারে? এই কারণে তুই মনে হয় আজকে আমাদের সেবায় অত তুষ্ট নোস, তাই অনেক অন্য অন্য সাধুদেরকে ডেকে নিয়ে এসেছিস। এরকম ঝগড়া করছে। আর করতে করতে কি হয়েছে, পরের দিন সকাল যখন হয়ে গেছে, রামানুজাচার্য আসবে, রাজা এসে দাঁড়িয়ে আছে, এসে দেখছে রামানুজাচার্য আর আসছে না। এদিকে কি হয়েছে, এই যে ঝগড়া করেছে তো, আর ঠাকুরেরও মনটা ভালো নেই। বলে দেখো, যেখানে মানুষ ভালোবাসা পায় সেখানে মানুষ যেতে চায়, আর যেখানে ভালোবাসা পায় না, বলে একবার গেলে ভুল হয়ে গেছে, কান ধরে চলে আসে, আর যাবো। জগন্নাথ কি করেছে, ওই রাত্রবেলা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র আর গরুরকে নিয়ে মিটিং বসিয়ে দিয়েছে। মিটিং চলছে ঘরের মধ্যে। কেন? জগন্নাথ এখন খুব দুঃখী হয়ে রয়েছে, মনে মনে খুব দুঃখী। বলে দেখো কি বলবো, রামানুজাচার্য আমার প্রিয় ভক্ত, তাকে আমি কিছু বলতে পারি না, তো তোমরা একটা কিছু ব্যবস্থা করো। বলরাম বলছে আমি কি বলবো, সে আচার্য, আচার্যকে কিছু বলা যায়? গুরুদেবকে কিছু বলা যায়? গুরুদেবকে কিছু বলা যায় না। বলে ইনি তো আচার্য, আমি কিছু বলতে পারবো না। সুভদ্রা বলছে আমি তো এমনি বয়সে ছোট, আমি ছোট্ট মেয়ে, আমি গিয়ে কি বলবো? সুদর্শন চক্র বলছে প্রভু এর মধ্যে আমাকে টেনো না। জগন্নাথ বলছে যা করার গরুর তুমি আমাকে সাহায্য করতে পারো। বলে প্রভু আমাকেই পছন্দ হলো, আচ্ছা বেশ বলো তোমাকে কি সাহায্য করতে পারি। বলে এক কাজ করো, এই রাত্রবেলায় এখন গিয়ে দেখো রামানুজাচার্য আর তার শিষ্যরা সব ঘুমাচ্ছে, এই ঘুমন্ত অবস্থায় তাদের সবাইকে তোমার ডানার উপরে তুলে আবার দক্ষিণ ভারতে গিয়ে নামিয়ে দিয়ে চলে আসো। কি করেছেন, ওই রাত্রবেলায় গরুর গিয়ে তার ডানার উপরে ওই সব ঘুমন্ত অবস্থায় রামানুজাচার্য আর শিষ্যদের তুলে দক্ষিণ ভারত তিরুচিরাপল্লীতে যে মন্দির আছে সেইখানে নামিয়ে দিয়ে চলে এসে। সকাল হয়েছে, রাজা দাঁড়িয়ে আছে, চাবি দেবেন রামানুজাচার্যকে, কিন্তু কোথায় রামানুজাচার্য, সময় চলে যাচ্ছে। পান্ডাদের বলছে দেখো বেশ আসলো না যখন, এই নাও চাবি নাও, তোমরা এই সেবা পূজা শুরু করো। এখন পান্ডারা তো আনন্দে, তো মনে দুঃখ ছিল আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা আনন্দে দরজা খুলে আবার যার যার সেবায় লেগে গেছে। এদিকে ঘুম যখন ভেঙেছে, সকাল যখন হয়েছে, তাকিয়ে দেখছে কোথায়, আমরা যেখানে ছিলাম সেই জায়গা তো মনে হচ্ছে না। তাকিয়ে দেখছে আমরা আবার, শিষ্যরা বলছে গুরুদেব আমরা তো আবার সে দক্ষিণ ভারত আমাদের আশ্রমেই শুয়ে রয়েছি। তখন জগন্নাথ দেব তার সামনে প্রকট হয়েছেন, প্রকট হয়ে বলছেন দেখো ওইখানে ওরা যেমন ভাবে সেবা পূজা করে আমার তাতেই সন্তুষ্ট, আমি তাই ভালোবাসি। ওরা ওই খালি খাউচি খাউচি বলছে, বলে আমি ওতেই ভালো আছি, ওই লাফাচ্ছে নাচছে, বলে ওটাই আমার ভালো লাগে, ওই ভালোবাসাই আমার ভালো লাগে, ওইখানে তুমি ঢুকতে যেও না। তোমার যত বিধি বিধান আছে, নিয়ম আছে, তুমি এইখানে বসে করো, আমি এইখানে বসে তোমার বিধি বিধান মারফত সব পূজা নেব, কিন্তু ওইখানে ওরা যেভাবে পুজো করছে ওদেরকে ছেড়ে দাও, ওইখানে তুমি যেতে চাও। বলছে ভক্তি হচ্ছে সর্বশেষ, ভক্তি দিয়ে যদি ভগবানকে কিছু দেন, ভগবান সেটা আগে স্বীকার করবে। অনেক মন্ত্র উচ্চারণ করলেন কিন্তু তার মধ্যে ভক্তি নাই, কিন্তু ভগবান সেটা গ্রহণ করবে। বলে এক উদাহরণ বারবার দিতে হয়, বিদুর পত্নী বিদুরানী কি খাইয়েছিল? কলার খোসা। কেউ খাবেন? এখন যদি আমরা কলা ফেলে খোসা দিই, কেউ খাবেন? এখানে কেউ তো খাবো। তো গোবিন্দ কিভাবে খেয়েছে? বলে তাতে কি অনেক স্বাদ ছিল? বলে না, ওর মধ্যে ভক্তি ছিল, আর কিছু ছিল না। কলা খেতে হয়তো স্বাদ ছিল, কিন্তু ওর মধ্যে ভক্তি ছিল না। বিদুর এসে যখনই বলছে করো কি গিন্নি, গোবিন্দ তখন হাত দেখিয়েছেন, থেমে যাও। কেন? বলে ওর ভিতরে যে ভক্তি ছিল, সেই ভক্তিটা গোবিন্দ গ্রহণ করে নিয়েছেন, কলা বা খোসা কিছুই খাননি। ভগবানকে ভক্তি যদি দেওয়া যায় তাহলেই ভগবানকে লাভ করা যায়, আর ভক্তি না দিলে ভগবানকে লাভ করা। আর ঠিক তেমন এই যে রথ টানলাম, রথ টানতে গেলেও কি করতে হয়? ভক্তি চাই। আনন্দ ঠিক আছে, অবশ্যই আনন্দ করবো, কিন্তু কি ভাব? বলে রাধা ভাবে রথ টানতে হয়। খালি নাচতে নাচতে গেলাম, চৈতন্য মহাপ্রভু কখনো কিন্তু আনন্দে রথ টানেন,
সবসময় দুই অশ্রুতে, দুই নয়ন অশ্রু সিক্ত করে রথ টেনেছেন। কেন? তিনি রাধা ভাবে আছেন। 100 বছর হয়ে গেছে তো গোবিন্দকে পায়নি, আর আজকে 100 বছর পরে গোবিন্দকে টানতে টানতে বৃন্দাবন নিয়ে যাচ্ছেন। সেই কথা স্মরণ করুন, যে কথা দাপরের কথা যখন যেটা আমরা শুনলাম, আস্বাদন করলাম, চৈতন্য মহাপ্রভু রাধা ভাবে সেই ভাব নিয়ে রথের রশি ধরে টানতেন। কোথা থেকে? এই শ্রীমন্দির যাকে বললাম দ্বারকা, এই দ্বারকা থেকে গুন্ডিচা রুটি সেই বৃন্দাবনে নিয়ে যেতেন। চৈতন্য মহাপ্রভু অঝোরধারে অশ্রুপাত করতেন আর রথ টানতে টানতে নিয়ে যেতেন। একই গোবিন্দ, তিনি দেখতেন যে কোন ভাবটা কেমন। গোবিন্দই জগন্নাথের রথের উপরে দাঁড়িয়ে আছেন, তিনি দেখছেন যে রাধারানী আমার বিরহে 100টা বছর কত ক্রন্দন করেছেন, আর রাধারানী নিচ থেকে মহাপ্রভু রাধা ভাবে তাকিয়ে দেখছেন, গোবিন্দ তুমি আমাদেরকে দুঃখে রেখে তুমি 100টা বছর তুমি কেমন আছো। একই রথে দুই ভগবান, একই ভগবান দুই জায়গায় দাঁড়িয়ে দুটো রস আস্বাদন করছে। তাই বলছে রথ যখন টানবে একটা চুক্তি করে নেবে, তার সাথে রাধারানীর সঙ্গে। বলে রাধারানী, এই যে 100 বছরের বিরহ পেয়েছো তো, তা আজকে আমরা তোমাকে সাহায্য করছি। কি সাহায্য? এই রথকে বৃন্দাবন নিয়ে যেতে সাহায্য করছি। তবে একটা শর্ত আছে, এই যেদিন আমার ওই দেহরথটা তোমার দ্বারে গিয়ে ঠেকবে, সেই দিন তুমিও যেন আমার এই রথটাকে পার করে নিতে বেশি সময় লাগবে না। এই দেহরথকে যেন খুব দ্রুত আমার ওই দেহরথকে যেন পার করে নিও। প্রেম সে বলো। বলে দেখো, যে রথ আপনারা পুরীতে দেখছেন, এই দেহরথ একই রকম। একটা কথা বলা হয় না যে পুরীর রথে গোটা কাঠের সংখ্যা কটা? 206টা। বলে আমাদের দেহ 206টা কাঠ আছে, হাড় আছে। এই যখন গুন্ডিচা মন্দির থেকে যখন রথ ফিরে যাবে, রথ ফিরে গেলে কি করা হয়? এই রথ ভেঙে দেওয়া হয়। যখন আপনারও কেন কেন ভাঙছে? বলে না ওখানে গোবিন্দ নেই, গোবিন্দ নেমে চলে গেছে, জগন্নাথ নেমে চলে গেছে। ঠিক একই রকম আপনার এই দেহরথ থেকে যখন ওই পরমাত্মা রূপী ভগবান যখন নেমে যাবে, আপনার ওই দেহরথটাকে ভেঙে দেওয়া। বলে কখন ভাঙবে? বলে ভালো করে দেখুন, এখন তো রথ দেখা যায় না, আগে যখন চিতায় পোড়ানো হতো আর যখনই মরা কুকড়ে উঠতো, তখনই বাঁশের বাড়ি দিয়ে ভেঙে দেওয়া হতো। বলে কেন? বলে ওর মধ্যে ভগবান নাই, ভগবান নেমে গেছে, ওই রথের আর কোনো দাম নাই। আমাদের ওই দেহরথ। বলে এই রথকে নিয়ে বেশি অহংকার করো না। এই রথের ভেতরে যিনি বসে আছে পরমাত্মা রূপে আমাদের যে সূক্ষ্ম আত্মা, সেই আত্মাকে নিয়ে অহংকার করো, ভগবানের নাম করো, ভগবানের স্মরণ নিয়ে থাকো, তাহলেই তোমার উদ্ধার হবে, নচেত উদ্ধার সম্ভব নয়। তেমনি বলে জগন্নাথ দেবের কথা আর কত বলবো। জগন্নাথ দেবের কথা যতই বলো না কেন, বলে ভাগবত সপ্তাহের মধ্যে সমাপ্ত করা সম্ভব, বিশ্রাম দেওয়া যায়, কিন্তু জগন্নাথ দেবের কথা যত বলবে, যদি কোনো পুরীতে কোনো পান্ডার কাছে গিয়ে বসে যান, সারাদিন কেটে যাবে, তাও লীলা শেষ হবে। একের পর এক লীলা। বলে আমাদের কত দুঃখ, ভগবান মনে আমাদের দেখে না। বলে দেখো, ভগবান আমাদের সঙ্গে সবসময় থাকে। একটা সংক্ষিপ্ত ছোট্ট একটু লীলা বলে বিশ্রাম দেবো আর কি এখানে কথা। এক ভক্ত গেছে, খুব দুঃখী, জানি না এখানে বলেছে কিনা, মনে পড়ছে না, খুব দুঃখী, রোজ যায় ঠাকুরের কাছে, আমার মতন রোজ ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ালে পরে খালি বলে, ঠাকুর আমার এই সমস্যা মিটিয়ে দাও, আমার ওই সমস্যা এটা মিটিয়ে দাও, আর কিছু বলবো না। আবার যেই হয়ে গেল, কালকে গেলে, ঠাকুর আমার ওই সমস্যাটা মিটিয়ে দাও, আর কিছু বলবো না। সমস্যা শেষ হয়। এক ভক্ত রোজ যায় আর বলে, ঠাকুর তুমি আমার সঙ্গে থাকো না, তুমি যদি সঙ্গে থাকো আমার এত দুঃখ হয় কি করে, আমার এত কষ্ট হয় কি করে। রোজ এসে ওই মাথা ঠকে আর বলে। তো জগন্নাথ দেব একদিন বলছে, এই শোন, আমি তোর সঙ্গেই থাকি, তুই বুঝতে পারিস না। বলে ঠাকুর বুঝবো কি করে? বলে শোন, এখন থেকে তোর যদি কোনো দুঃখ হয়, অসুবিধা হয়, বিপত্তি আসে, এই সমুদ্রের পাড়ে গিয়ে বালির ওপরে খালি পায়ে হাঁটবি, তাতে কি হবে? বলে আমি আছি কিনা বুঝতে পারবি। কি করে বুঝবো? বলে যখন হাঁটবি দেখবি দুটো পায়ের ছাপ তোর, আর তার পাশে দুটো আমার উপর, মানে 4টে পায়ের ছাপ। তুই দুটোতে যাচ্ছিস আর পাশে আমার উপর, তাহলে বুঝতে পারবি আমি তোর সঙ্গে সঙ্গে আছি। বলে হ্যাঁ ঠিক আছে। বেশ মনে শান্তি পেয়েছে। একদিন বড় বিপত্তির মধ্যে পড়ে গেছে, ঘোর বিপত্তির মধ্যে পড়ে গেছে, মন অনেক অস্থির হয়ে গেছে, ছুটে গেছে সমুদ্রের পাড়ে হাঁটছে। আর যখন হাঁটছে দেখছে, ও মা, আজকে যখন বিপত্তি এসছে আর গোবিন্দ আমাকে ছেড়ে পালিয়ে গেছে। কেন? বলে দেখে দুটোই চরণের ছাপ পড়ছে, দুটো পায়ের ছাপ পড়ছে, আর দুটো নাই। গোবিন্দ তো বলেছে দুটো যখন আমার থাকবে আর দুটো তোর। তো বাবা আমি তো হেঁটে যাচ্ছি, দুটো আমার আছে আর দুটো তো নাই।
ছুটে গেছে মন্দিরে ঠাকুর, এই যে তুমি বলেছিলে, আর যখনই আমি বিপত্তির মধ্যে পড়লাম আর তুমি কিনা আগে আমার সাথ ছেড়ে দিলে। বলে কেন, হয়েছে কি সেটা তো বল। এই যে তুমি বলেছিলে যে যখনই বিপত্তি দেখবি সমুদ্রের পাড়ে হাঁটবি আর দেখবি তোর সাথে আমি আছি, তোর দুটো পায়ের ছাপ আর আমার দুটো। আজকে গিয়ে হাঁটছি তো দেখলাম আমারই দুটো পড়ছে, তোমার দুটো তো দেখছি না। বলে শোন, ওই যে দুটো দেখেছিস ওই দুটো তোর না, ওই দুটো আমার। বলে কেন? বলে যখন ভক্ত আনন্দে থাকে তখন আমি ভক্তের সঙ্গে সঙ্গে চলি, কিন্তু যখন ভক্ত কষ্ট পায়, যখন ভক্তের বিপত্তি হয়, তখন আমি ভক্তকে কোলে নিয়ে চলি। কেমন দয়াল ঠাকুর, চিন্তা করুন। এই কারণে বলা হয় দয়াল ঠাকুর। বলিয়ে জগন্নাথ ভগবান কি। এই ভগবান কখন আমাদের সঙ্গে কিভাবে আছে এর পরীক্ষা করার দরকার। মনের মধ্যে বিশ্বাস রাখুন, ভগবান আমার সঙ্গে আছে, এতটুকুই যথেষ্ট। এর বেশি পরীক্ষা করতে গিয়ে কোনো বিপত্তিতে পড়তে যাওয়া দরকার। সংক্ষিপ্ত এই জগন্নাথ লীলার কথা শ্রবণ করে এখানে জগন্নাথ লীলা বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। बोलिए भक्त वत्सल भगवान की, राधा माधव की, जगन्नाथ भगवान की, बलभद्र भगवान की, सुभद्रा महारानी की, सुदर्शन चक्र की, अनंत कोटि साधुगुरु वैष्णव की, हरिनाम संकीर्तन की, बोल करताल की, आपन आपन गुरु महाराज की, आपन आपन पिता माता की। हिताई गौर सीतानाथ हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। प्रेम से बोलो।